আজকের এই অনুষ্ঠানে আমাকে যেই বিষয়টি নিয়ে কথা বলতে বলা হয়েছে তা মূলত ছিল সালাতের গুরুত্ব এবং অপরিহার্যতা সম্পর্কে। বিষয়টা এতটা সেন্সিটিভ বা এমন একটা বিষয় যেটা হলো একজন মুসলিমের পরিচায়ক, যেটা হলো একজন মুসলিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কের প্রমাণ। ইনশাআল্লাহুল আজিজ এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে যেটা আমার বোধগম্য হয়েছে আমি সেই কথাগুলো আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই কথাগুলোকে খুব সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সালাত এটা এমন একটা ইবাদত, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে এবং আমাদের পরিচয় সম্পর্কে আমরা না জানার কারণে এই সালাত পড়তে হবে, সালাতের গুরুত্ব নিয়ে মানুষকে তালকিন করতে হয়। কিন্তু যখন কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের কি সম্পর্ক এটা যখন জানতে পারবে, তখন একজন ব্যক্তিকে সালাতের জন্য তালকিন করতে হবে না, বরং সে নিজেই অন্যকে সালাতের দিকে আহ্বান করবে। সালাত মানে হচ্ছে নামাজ। যদিও আমি অনেকবার হয়তো সে শব্দটা বলবো, কারণ কোরআন হাদিসে সালাত শব্দটা রয়েছে। আমরা যখন এইভাবে চর্চা করব তখন এই শব্দের সাথে আমাদের একটা পরিচয় তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। তো আমি যতক্ষণ পর্যন্ত এখানে কথা বলবো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অন্তত পক্ষে গুরুত্বের সাথে সে কথাগুলো বোঝার অনুধাবন করার চেষ্টা করবেন। এবং কমিটির লোক যারা আছেন, কর্তৃপক্ষ, আমি তাদেরকে বলবো যে প্যান্ডেলের বাইরে যে সমস্ত ছেলেরা দুষ্টামি করতেছে ওদেরকে একটু রিকোয়েস্ট করে ভিতরে এনে বসান, আর আশেপাশে যাতে অতিরিক্ত শব্দ না হয় সেদিকে একটু খেয়াল রাখেন। ওদের জন্য এটা খুবই উপকারী একটা আলোচনা সভা, কারণ এখানে যারা কথা বলবে নিশ্চয়ই তারা কোনো রকমের গালগপ্প করবে না, খেলতামশা করবে না, কোনো রকমের নাচ গান নয়, কোনো কৌতুক বলবে না। এখানে যা বলবে কোরআন হাদিস থেকে বলবে। এজন্য সব মজলিস একরকম হয় না। বিশেষ করে যেখানে আমাদেরকে ডাকা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা দাবি করতে পারি যে আমাদের কোনো মজলিসের মধ্যে রং তামসা হয় না। এখানে আপনাকে হাসানোর জন্য কোনো কিচ্ছাও বলা হবে না, আর আপনাকে বানোয়াট কোনো কাহিনী দিয়ে কাঁদানো হবে না। যা বলা হবে কোরআন হাদিস থেকে বলা হবে। তো অবশ্যই এই ধরনের মাহফিলগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন। যারা এখানে বসেছেন আপনারা আপনাদের সন্তানদের খোঁজ নেন যে তারা কোথায় আছে। যদি রাস্তায় থেকে থাকে তাদেরকে এনে আপনার সাথে বসাতে হবে। আর অন্যান্য যদি কেউ থেকে থাকে তাহলে দুই একজন দায়িত্বশীলকে দাঁড় করিয়ে দেন, তারা যেন এখানে বসে, না হলে এই এরিয়া যেন ছেড়ে দেয়। কারণ শব্দ হলে, অতিরিক্ত সাউন্ড আসলে আপনারা শুনে মজা পাবেন না, আর আমার মাইন্ড ওদিকে চলে যাবে। তো এই জন্য আমি আবারও রিকোয়েস্ট করতেছি, যে সমস্ত ভাইয়েরা বাইরে আছেন তারা অন্তত পক্ষে একটা ঘন্টা অন্তত এই প্যান্ডেলে এসে বসেন। এটা আপনার জন্য উপকার বয়ে আনবে। আর না হয় ডিস্টার্ব করা থেকে আপনি বিরত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কাজকে সহজ করে দেন, আমিন। আমি শুরু করব আমাদের পরিচয় দিয়ে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচয় তুলে ধরেছেন। আমাদের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মূলত আল্লাহর বন্দেগী করার জন্য, ইবাদত করার জন্য। এটা হচ্ছে মানুষের পরিচয়। তার মানে আমরা এমনিতে জন্মে যাইনি আগাছার মতো, বরং আমাদেরকে একটা উদ্দেশ্য করে সৃষ্টি করা হয়েছে। আর আমাদের একজন স্রষ্টা রয়েছেন, সেই স্রষ্টা আমাদেরকে তথ্য দিচ্ছেন যে আমাদেরকে মূলত সৃষ্টি করা হয়েছে বিশেষ একটা লক্ষ্যে, আর সেটা হচ্ছে আমরা যেন তার ইবাদত করি। আমাদেরকে ইবাদত করানোর জন্য সৃষ্টি করা হয়েছে। আর এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনে উল্লেখ করেছেন, যে আয়াতটি আপনি সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে
অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কেবল একটা উদ্দেশ্য ব্যতীত, সেটা হচ্ছে তারা আমার ইবাদত করবে। খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন একমাত্র আমারই ইবাদত করবে, এর জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হয়নি। তাহলে আমাদের সৃষ্টি হয়েছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগি, তার ইবাদত করার জন্য। এটা হচ্ছে আমাদের প্রথম পরিচয়। দ্বিতীয় আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাও বলেছেন যে আমাদের ইবাদত বলতে কি, সেটা হচ্ছে ভালো ভালো কাজ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকা। কোরআনে আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটিকে এইভাবে বলেছেন যে বান্দা, তোমাদেরকে যে জীবন দেওয়া হয়েছে, মৃত্যুর পরে যে জীবন আবার তোমাদেরকে মৃত্যু ঘটানো হবে, এর মাঝের যে সময়টা, এটা তোমাদেরকে খেলতামশা করার জন্য দেওয়া হয়নি, যে তুমি তোমার নিজের মতো কাজে লিপ্ত থাকবে এর জন্য নয়, বরং আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াত প্রত্যেকে হয়তো মুখস্থ জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবন এবং মৃত্যু কেন দিয়েছেন। আল্লাহ বলছেন এর মাঝের যে সময়টা, এটা আমি পরীক্ষা করে দেখতে চাই যে তোমাদের মধ্যে কে আহসানু আমালা, উত্তম কাজ করে। তাহলে মূলত আমাদেরকে সৃষ্টি করা হয়েছে উত্তম কাজের জন্য, ভালো কিছু করার জন্য। অতএব একজন মানুষকে জানতে হবে যে আমাদের সেই ভালো কাজগুলো কি, যেই জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনের মধ্যে বিভিন্নভাবে আয়াত নাজিল করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উপদেশ দিয়ে তিনি এই কথাটাই প্রমাণ করতে চেয়েছেন, আমাদের কাছে ফুটিয়ে তুলতে চেয়েছেন যে বান্দা, তোমাদের সম্পর্ক হলো এই পৃথিবীতে বন্দিগির সাথে। যার ব্যক্তিত্বের মধ্যে বন্দিগি নাই, সে কিছুই না। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে পশুর সাথে তুলনা করেছেন। আমাদেরকে যে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, এটা কিন্তু অধিকাংশ মানুষ আমরা তাওয়াক্কা করি না, কোনো পরোয়া করি না, আমরা এটা ভুলে গেছি। বরং আমরা যেন এটাকে ভুলে থাকতেই পছন্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো কথা বলতে বাকি রাখেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত ব্যক্তিদের সাথে বন্দিগির কোনো সম্পর্ক নাই, আল্লাহ তাদেরকে পশুর সাথে তুলনা করেছেন। কোনো এক জায়গায় বলেছেন তোমরা উল্লেখযোগ্য কিছুই নও। যেমন ইসলাম আসার পূর্বে এ পৃথিবীতে ইহুদিরা ছিল। ইহুদিরা বাকি ছিল যখন ঈসা আলাইহিস সালাম আবির্ভাব ঘটেছে, তার ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তাদেরকে হক পথে ডাকার জন্য। তখন ইহুদিরা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহ, আমরা হলাম নবীদের সন্তানদের সন্তান এবং আমরা হলাম আল্লাহর কাছে একমাত্র প্রিয় পাত্র। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে ডেকেছিলেন যে তোমরা আমার ধর্ম গ্রহণ করো, তোমরা ভুল পথে আছো। ওরা মেনে নেয়নি, ওরা বলতো যে আমরাই হক। ওয়াকালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, তো ইহুদিরা বলল যে খ্রিস্টানরা কিছুই না। খ্রিস্টানরা বলল ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদ আলা শাই, ইহুদিরও কোনো উল্লেখযোগ্য কিছুই নয়। তার মানে ইহুদিদের ভাষায় আল্লাহ বোঝাতে চাচ্ছেন তৎকালীন মানুষগুলো বলল যে আমরা ছাড়া বাকিরা কেউ নাজাত পাবে না, আমরাই একমাত্র জান্নাতি। খ্রিস্টানদের যখন প্রভাব বিস্তার হলো, তাদেরকে আল্লাহ সম্মানিত করলেন কিতাব দিয়ে। খ্রিস্টানরা ঠিক একই কথা বলতে লাগলো যে আমরা হলাম জান্নাতি, আমরা ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। অথচ আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নাজিল করা হয়েছে, ইহুদিরা সেটা পালন করে না, খ্রিস্টানরা সেটা পালন করে না, কিন্তু দাবিদার জান্নাতের। রেজাল্ট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদের পরে যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালাম, তখন তার প্রতি যারা ঈমান এনেছে তারাও একটা পর্যায়ে ইবাদতে লেগেছিল। কিন্তু যেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, সাহাবায়ে একরামদের জামাত টিম যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তখন মানুষ আবার তার ধর্ম থেকে মুখ ফিরাতে লেগেছে। বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ মুসলিম ওই খ্রিস্টান ইহুদিদের মতো ডাক ডাকে, ওই ইহুদিদের খ্রিস্টানদের মতন কথা বলে। এক তো সালাত আদায় করে না, আবার বলে আমরাই জান্নাতি। যেই কথা বলেছিল ইহুদিরা যে খ্রিস্টানরা কিছুই না,
খ্রিস্টানরা বলেছিল ইহুদিরা কিছুই না, আজকে আমরা মুসলিম নামের দলগুলো মানুষগুলো বলি ইহুদি নাসারারা কিছুই না, কেউ জান্নাতে যাবে না, একমাত্র মুসলিমরা জান্নাতে যাবে। কথা তো হক, এটাই কোরআন হাদিসের ভাষা যে মুসলিমই জান্নাতে যাবে, কিন্তু আমি আপনি মুসলিমদের আন্ডারে আছি কিনা নাই এটা আর দেখি না, শুধু শব্দটা নিয়ে নিয়েছি যে মুসলিমই জান্নাতি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন জানেন? যেটা আপনি সূরা মায়দা যে নাম্বারিং সহ বললে বা আপনার কোরআন থেকে আয়াত বললে যেটা আপনার বেনিফিট হবে সেটা হচ্ছে আপনার এই অন্তরে গিয়ে টাচ করবে কথাটা। আর আপনি যখন কোরআন খুলে দেখবেন যে সেই আয়াতটা আছে, তাহলে আপনার হাকিকত বুঝতে পারবেন যে আমাদের রেজাল্টটা কি। এই জন্য গাল গপ্প আর হাসি কান্নার ওয়াজ যারা করে আর যারা শোনে তাদের মধ্যে কল্যাণ নেই। যেখানে কোরআনের আয়াত আছে আমি চাইলে ইনিয়ে বিনিয়ে কথাটাকে বলতে পারি, কিন্তু যেখানে আমাদের রব আল্লাহর সরাসরি আল্লাহর কালাম আছে সেখানে অন্য কোনো এক্সাম্পল দেওয়ার কোনো প্রয়োজনই বোধ করি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দা 5 নম্বর সূরার 67 66 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী আপনি বলে দেন ইহুদি নাসারাদেরকে, তোমরা উল্লেখযোগ্য কিছুই নও, আল্লাহর কাছে তোমরা উল্লেখযোগ্য কিছুই নও। আরে মানুষকে সম্মানিত করতে গেলে তার একটা লেভেল থাকে, তার একটা লিস্ট থাকে, তার একটা স্টেজ থাকে বা একটা গ্রেড থাকে, যেই জায়গাতে আসলে তাকে কিছু না কিছু দেওয়া যেতে পারে। আল্লাহ বলতেছেন লাস্তুম আলা শাই, এমন কোনো কাতারেই নাই তোমরা, জান্নাতে যাওয়া তো দূরের কথা। আল্লাহ বলতেছেন হে নবী আপনি বলে দেন ইহুদি নাসারাদেরকে, তোমরা আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিছুই হইতে পারবা না ততক্ষণ পর্যন্ত হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে যে ইনজিল আছে, তাওরাত আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে কোরআনটা নাজিল করা হয়েছে, এটা যদি তোমাদের জীবনে বাস্তবায়ন না করো, যতক্ষণ পর্যন্ত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে কিছুই নও। তোমরা আল্লাহর সন্তান দাবি করো, তোমরা জান্নাতি দাবি করো, তোমরা কিছুই নও যদি তোমরা কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে না দেখাতে পারো। এই আয়াতটা শুধু ইহুদি নাসারাদের জন্য নয়, বরং যেহেতু আমাদের কিতাবে আছে, কোরআনের মধ্যে আছে, তার মানে এটা আল্লাহ আমাদেরকে ধমকটা দিয়েছেন। কি বলেছেন? লাস্তুম আলা শাই, তোমরা কিছুই নও, হাত্তা তুকিমু মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে কিতাবটা নাজিল করা হয়েছে এটা যদি তোমরা বাস্তবায়ন না করো তাহলে তোমরা আল্লাহর কাছে কিছুই নও। শুধু বলবেন যে মুসলিম, আল্লাহ বলবেন শুধু এই নামটাই থেকে যাবে, এটা দিয়ে নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে কি করতে হবে? এই কোরআনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করে দেখাতে হবে। ইমাম সুফিয়ান আস-সাউরি তার একটা উক্তি নকল করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই আয়াতের তাফসিরে গিয়ে পেয়ে যাবেন 5 নম্বর অধ্যায় কিতাবুত তাফসির, 65 নম্বর অধ্যায় হচ্ছে তাফসিরের অধ্যায়, 5 নম্বর পর্ব, যেমনটা বলেছি আয়াত হচ্ছে 67। এই আয়াতের তাফসিরে গেলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর একটা উক্তি নকল করেছেন। তিনি বলতেন, মা ফিল কোরআনি আশাদ্দু আলাইয়া মিন লাস্তুম আলা শাই। ইমাম সুফিয়ান আস-সাউরি তিনি বলতেন, কোরআনের মধ্যে যত আয়াত আছে আমার উপরে সব থেকে কঠিন আয়াত হচ্ছে এই আয়াতটি, যেখানে আল্লাহ বলেছেন তোমরা উল্লেখযোগ্য কিছুই নও যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জীবনে কোরআনটাকে বাস্তবায়ন না করে দেখাবে। তার মানে কোনো মুসলিম যদি বলে আমি মুসলিম আর কোরআন দিয়ে জীবন গড়ে না, কোরআনের মতো সে চলে না, কোরআনকে মেনে চলে না, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতে চেয়েছেন তোমার নাম ওই ইহুদি নাসারাদের মতোই একটা নাম, কিন্তু নাজাত পাওয়ার জন্য তুমি কিছুই করোনি। যেমন এর পরের আয়াতে 67, 69, এটা 68, 7-এর মধ্যে আছে, 69 নাম্বার আয়াতের মধ্যে, এবং ওই সেম আয়াত আল্লাহ সূরা বাকারার 62 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তাতে কি আছে? আল্লাহ শুরুই করেছেন মুসলিম নামধারীদেরকে দিয়ে। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এনেছি বলে, ঈমানদার বলে, ওয়াল্লাযীনা হাদু, আর যারা এই পৃথিবীতে ইহুদিরা রয়েছে, ওয়ান্নাসারা, খ্রিস্টানরা রয়েছে, ওয়াসাবিনা, আর যত ধর্মের লোকেরা রয়েছে, তোমরা প্রত্যেকে শোনো। আল্লাহ শুরুই করেছেন মুসলিমদেরকে দিয়ে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান্নাসারা ওয়াসাবিনা, তোমরা প্রত্যেকে শোনো। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং পরকালে বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে আজর সওয়াব, আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের পারিশ্রমিক রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর আল্লাহ বলছেন এদের কোনো ভয় নাই, এরা কোনোদিন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তার মানে আল্লাহ ডেকেছেন সমস্ত দলগুলোকে। তার মানে আল্লাহর নজরে আমরা মুসলিমরা একটা দল, যেমন ইহুদি একটা দল, খ্রিস্টান একটা দল, হিন্দু একটা দল, বৌদ্ধ দল রয়েছে, অগ্নিপূজকরা রয়েছে, তেমনি আমরা হলাম একটা দল। আল্লাহ বলছেন শুধু মুখে বললে চলবে না, তোমার নাজাত প্রয়োজন। তাহলে নাজাতের জন্য তোমাকে কি করতে হবে? মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এনে দেখাতে পারবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে যেই ব্যক্তি বিশ্বাসী, আর ওয়া আমিলা সালিহান, আর যেই ব্যক্তি সৎ কাজ করবে, এই ব্যক্তি নাজাত পাবে। আচ্ছা, আমরা যে দাবি করতেছি আমরা মুমিন, আল্লাহ আমাদেরকে আবার কেন বললেন যে আল্লাহর প্রতি ঈমান আনো, পরকালের প্রতি ঈমান আনো এবং সৎ কাজ করো? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু মুখে বললে চলে না যে তুমি মুমিন, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানটাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। তো কথা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তার জীবনে বন্দিগি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন লাস্তুম আলা শাই, তুমি আসলে কিছুই নও। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন ভাষায় উল্লেখ করেছেন, এরা হলো পশুর মতো, যাদের অন্তর আছে ভাবে না, যাদের শ্রবণ শক্তি আছে শোনে না, যাদের দৃষ্টিশক্তি আছে দেখে না। আল্লাহ তাদেরকে কি বলেছেন? কাল আনআম, যে আয়াতটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরার 179-তে পেয়ে যাবেন, 179। তাতে আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন অসংখ্য জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করে রেখেছি, তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পুরো করে ছাড়ব। কি অপরাধ তাদের? আল্লাহ বলছেন তাদের একটা কলিজা দিয়েছি, একটা অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, তারা দিয়ে সে অন্তর দিয়ে ভাবে না। কি ভাবে না? বরং অধিকাংশ মানুষ অনেক কিছু ভাবি আমরা, আমাদের ভাবনাগুলো শুধু দুনিয়া নিয়ে। আল্লাহ এখানে দুনিয়ার কথা বলেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যেটা আপনি সূরা রোম 30 নম্বর সূরাতে গিয়ে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, মানুষ দুনিয়া খুব ভালো বোঝে, তারা যদি কোনো বিষয় থেকে গাফেল, সেটা হচ্ছে কেবল পরকাল থেকে গাফেল। আজকে অধিকাংশ মানুষগুলো আমরা পরকাল থেকে গাফেল। আল্লাহ তাদের কথা বলেছেন, তাদের অন্তর আছে ভাবে না, তার মানে পরকাল নিয়ে ভাবে না, তার সৃষ্টি নিয়ে ভাবে না। আজকে সারাদিন পার হয়ে গেছে, তার উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব নিয়ে ভাবে না। তার যে শ্রবণ শক্তি আছে সেটা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় শুনে সেটা দিয়ে সে চিন্তাও করে না। তার যে দৃষ্টিশক্তি আছে সেটা দিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার কোনো কাজ করে না। আল্লাহ বলছেন এই টাইপের লোক যারা, এরা হলো কাল আনআম, পশুর মতো। আল্লাহ দেখলেন যে না, পশু বললে অতটা খাটে না, বলছেন বালহুম আদাল, বরং পশুর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর কেননা এরা হলো গাফেল। যে কেন তাকে সৃষ্টি করা হয়েছে? আজকে মানুষ হয়ে সারাদিন কেটে গেল পশুর মতো, একবারও ভাবিনি কেন আমাকে সৃষ্টি করা হয়েছিল। আল্লাহ বলছেন যারা এটা ভাবে না তারা হচ্ছে আমার নজরে, আল্লাহর কাছে তারা হচ্ছে পশুর সমান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাগবে না আমি খাবো না, নিচে নামিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ভালো কাজের জন্য। এটা হচ্ছে আমাদের পরিচয়। আমাদেরকে প্রথম জানতে হবে একজন মানুষ সব থেকে ভালো কাজটা কি হতে পারে। এটা হচ্ছে আম মানুষের কথা বলেছেন আল্লাহ, যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বন্দেগী করার জন্য। এর মধ্য থেকে ভালো মানুষ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে একটা মানুষের কাছে সব থেকে ভালো কাজ কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, যে হাদিসটি আপনি বুখারী মুসলিমের উভয় কিতাবে পেয়ে যাবেন ঈমানের অধ্যায়ে। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 26 নম্বরে এবং ইমাম মুসলিম 150 নম্বর 150 ঈমানের অধ্যায়ে পেয়ে যাবেন। তাতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার 36 নম্বর পর্বে, ঈমানের অধ্যায়, এটা হচ্ছে প্রথম অধ্যায়, তার 36 নম্বর পর্বটা তিনি এইভাবে কায়েম করেছেন যে সব থেকে ভালো কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। কারণ ঈমানুন বিল্লাহি আফদলুল আমাল, একজন মানুষের জীবনের সব থেকে ভালো কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। যেই ব্যক্তি এটা করে দেখাতে পারবে, এই পৃথিবীর যত মানুষ আছে
সমস্ত মানুষের মধ্যে সেই ব্যক্তি সব থেকে ভালো কাজটা করতে সক্ষম হইল। তার মানে কি বোঝেন, ইঙ্গিতে কাদেরকে বোঝানো হয়েছে? প্রত্যেকটা মুসলিম এমন ব্যক্তি যারা সব থেকে ভালো কাজটা করতে সক্ষম হয়েছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পেরেছে, তারা সবাই সব থেকে বড়, সব থেকে দামি ভালো কাজটা করতে পেরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল আমালি আফদাল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কাজ কোনটি? তখন রাসূল বলছেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখা, এটা হচ্ছে সব থেকে ভালো কাজ। আফদালুল আমাল, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাসূলকে বিশ্বাস করা, স্বীকার করে নেওয়া, এটা হচ্ছে একটা মানুষের জন্য সব থেকে দামি, সব থেকে বড় কাজ, সব থেকে ভালো কাজ। এটা করে নিলে কি হবে জানেন? আপনি আর সাধারণ মানুষ থাকবেন না। যেই ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যে বলবে রাসূলুল্লাহ, তাহলে সেই ব্যক্তির সাধারণ মানুষের চেয়ে অনেক ধাপ উপরে উঠে যাবে। আল্লাহ তাকে মুমিন মুসলিম বলেছেন। সে সাধারণ মানুষ নয়। যারা ইসলাম গ্রহণ করে নিয়েছেন, যারা আল্লাহকে মেনে নিয়েছেন, তারা এই জমিনে সাধারণ মানুষ নয়, তারা হলো সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সব থেকে দামি মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হলো সব থেকে দামি কাজ, যে আল্লাহর প্রতি ঈমান আনা। আমরা সেই কাজটা করেছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, এরপরে যদি আরেকটা কাজ করতে পারে, তারা হয়ে যাবে সমগ্র সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ। এক তো হলো তারা এখন শ্রেষ্ঠ পর্যায়ে আছে, কিন্তু সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হয়ে যাবে যদি ঈমানের সাথে আরেকটা কাজ করতে পারে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা বলেছেন, যেটা আপনি সূরা বাইয়িনাত ৯৮ নম্বর সূরার ৬ নম্বর ৭ নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ হলো ওই সমস্ত মানুষগুলো যারা আল্লাহর প্রতি ঈমান এনে সৎ কাজ করে থাকে। তার মানে ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি ভালো ভালো কাজ করতে সক্ষম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার এই বান্দাগুলো হলো আমার যত কিছু সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ বলেছেন খায়রুল বারিয়া। এই জন্যে সম্ভবত কাবা ঘরকে দেখে ইমাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা কোনো একজন তাবি বলেছিলেন যে কাবার সম্মানকে তোমরা জানো, কাবার মর্যাদা তোমরা জানো, কিন্তু তোমরা জানো না যে কাবার চেয়েও অনেক বেশি সম্মানিত, অনেক বেশি মর্যাদাবান একজন মুসলিম। তাদের এই দৃষ্টিভঙ্গি কত চমৎকার। আমরা কাবার সম্মান বুঝি না? কাবা আমাদের কাছে সবচেয়ে বেশি সম্মানিত নয়? কাবার সম্মান আমরা বুঝি, কাবার মর্যাদা আমাদের কাছে আছে, কিন্তু আমরা মুসলিম হয়ে এত হীন হয়ে গেছি, এত অজ্ঞ হয়ে গেছি যে আরেকজন মুসলিমের মর্যাদা যে কি এটা আমরা জানি না। অথচ ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে এতটা সম্মান দিয়েছেন যে কাবার মর্যাদা পর্যন্ত মুসলিমের মর্যাদার কাছে কিছুই না, কিছুই না। তো এতটা সম্মানিত একজন মুসলিম হয়ে যায়। আল্লাহ বলেছেন সৃষ্টির শ্রেষ্ঠ। কাবাও সৃষ্টি, আল্লাহর আরশও কিন্তু সৃষ্টি, আল্লাহর কুরসিটাও সৃষ্টি, তাই নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার যত কিছু সৃষ্টি আছে সবগুলো থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে যদি কোনো মানুষ আমার প্রতি ঈমান এনে সৎ কাজ করে, তাহলে সে সমস্ত সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে। আর এটা আমাদের বানানো কথা নয়, আল্লাহ নিজে বলেন নাই খায়রুল বারিয়া উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন এটা সৃষ্টির শ্রেষ্ঠ। আর এর অপোজিটে কে আছে? শাররুল বারিয়া। তার আগের আয়াতে আল্লাহ বলেছেন যারা কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, এরা হলো সৃষ্টির মাঝে সব থেকে নিকৃষ্ট। এর এক্সাম্পল দেওয়া হয় আমাদের শেখগঞ্জ যেমন বুঝায়, পায়খানার পোকা আছে না, লিকলিক করে, যেটা দেখতে পাবে মাঝে মাঝে তাকাইলে, কিরা। তাহলে কাফের আল্লাহর নজরে কিরার চেয়েও নিকৃষ্ট, বুঝছেন? আর একজন মুসলিম আল্লাহর কাছে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির চেয়েও শ্রেষ্ঠ একজন মুসলিম এবং যারা সৎ কাজ করে। তাহলে দুইটা গুণ, ঈমান লাগবে এবং সৎ কাজ লাগবে। এখন আমাদেরকে জানতে হবে যে সে সৎ কাজগুলো কি। কারণ আমরা এখানে যারা আছি প্রত্যেকটা লোক দাবি করি যে আমরা হলাম মুমিন মুসলিম, দাবি করি না?
আমরা সবাই বিশ্বাসী যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এটা কিন্তু অনেক বড় কাজ। আপনি একজন হিন্দুকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর পর বছর আপনি ওকে বুঝাতে থাকেন, ওর আকল যতক্ষণ পর্যন্ত আল্লাহ খুলে না দেবে ও কোনোদিন আপনার ধর্ম গ্রহণ করতে পারবে না। আপনি ওকে যে কোনোভাবে বুঝান না কেন যে আল্লাহ একজন, আল্লাহ আছেন, তিনি সাত আকাশের উপরে, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি যত সহজে কথাগুলো মেনে নিয়েছেন, একজন হিন্দু কি তত সহজে মেনে নিতে পারবে? একটা খ্রিস্টান কি পারবে? পারবে না। তা আপনি জানেন না যে আল্লাহকে মেনে নেওয়া এটা কত বড় কাজ, যেই কাজটা আমরা প্রত্যেকে করতে পেরেছি। তার মানে যেটা ছিল সব থেকে বড় কাজ, সব থেকে কঠিন কাজ, এই একটা কাজের জন্যই না জিহাদ। জিহাদ কেন সৃষ্টি করেছেন আল্লাহ? এই যে কিতাল কাটতে হবে, মারতে হবে, রক্ত ঝরাতে হবে, জীবন নিয়ে ফেলতে হবে, কিসের ভিত্তিতে? এই একটা কাজের ভিত্তিতে, যে আমি আর আপনি মুসলিম, আল্লাহকে মেনে নিয়েছি, এ মানতে চাচ্ছে না। যত দ্বন্দ্ব শুধু এটাকে নিয়ে নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন রাসূলকে, ব্যক্তিকে পর্যন্ত হত্যা করতে চেয়েছিল। কিসের কারণে? শুধু এই কথাটার কারণে যে তিনি বলতেছেন যে আল্লাহ একজন, আর ওরা এটা মেনে নিতে চাচ্ছে না। এটার কারণেই জিহাদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ইবাদত সৃষ্টি করেছেন। এটা অনেক বড় একটা ব্যাপার। আপনি বুঝাইতে পারবেন না একটা হিন্দুকে যে আপনি কি করে আল্লাহকে মেনে নিলেন, এটা ওকে বুঝাইতে পারবেন না। আপনি শুধু আশ্চর্যই হবেন যে ও কেন একটা সহজ কথা মানতে চাচ্ছে না। আপনি যতই বুঝান না কেন ওকে, যতটা সহজ আপনার কাছে আল্লাহকে মেনে নেওয়া ওর জন্য ততটা সহজ নয়। তার মানে এটা হলো সব থেকে বড় কাজ, সব থেকে বড় কাজ। আর সেই কাজটা আমরা করে বসে আছি। আমাদের শুধু আরেকটা ধাপ লাগবে, ওটা হয়ে গেলেই আমরা হয়ে যাব সৃষ্টির শ্রেষ্ঠ। সেটা কি? সৎ কাজ। আমাদের কিছু ভালো কাজ লাগবে। কিন্তু আমরা ঈমান তো পেয়ে গেছি, বাস্তবিক অর্থে আসলে আমরা আমাদের মুসলিম ভাইদের নেচার, তাদের চরিত্র দেখে যেটা ফিল হচ্ছে, আল্লাহ যদি এমনটা করতেন যে আমাদেরকেও যদি হিন্দুর ঘরে জন্মিয়ে দিতেন, আমার মনে হয় না যে আমাদের মধ্যে যতগুলো লোক এখন ইমানদার দাবি করতেছি, বা বাংলার জমিনে যত মুসলিম আমরা হয়েছি, এর মধ্যে 80% লোক ইসলাম গ্রহণ করতো কিনা সন্দেহ আছে। বরং 80% আমি ভুল বলেছি, 90% লোক ইসলাম গ্রহণ করতো না। ও আল্লাহকে চিনতই না, আল্লাহ যে আছে এটা খুঁজতই না। এখন যাই আল্লাহর নাম নেয়, কেন নেয়? ও শুধু মুসলমানের ঘরে জন্ম হয়ে যাওয়ার কারণে। কিন্তু এছাড়া ওর মধ্যে আর কিচ্ছু নাই। ও হালাল হারাম বুঝে না, পোশাকের ক্ষেত্রে ধর্ম খুঁজে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইবাদতের জন্য ডাকা হয়, ও পাত্তা দেয় না, কানে নেয় না। রেজাল্টটা কি ওই রকম নয় যে আজকে হিন্দু যেভাবে ইসলাম গ্রহণ করতে চায় না, আল্লাহকে খুঁজে না, বুঝে না, আজকে আমাদের অধিকাংশ মানুষের কি একই অবস্থা নয়? এটা আপনি কিভাবে বুঝবেন? ওই যে যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, যারা সালাতে আসে তারাই হলো সেই ব্যক্তি যারা ইহুদির ঘরে জন্ম হলেও আল্লাহকে মেনে নিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো যে আল্লাহ একজন, তারা মেনে নিত। যারা নামাজে উপস্থিত হয়, যারা সালাত আদায় করে, তাদের মনটা এমন, আল্লাহ ওকে হিন্দুর ঘরে জন্ম দিলেও ইসলাম গ্রহণ করে নিত। কিন্তু যারা সালাত আদায় করেন না, তাদেরকে মুসলিমের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে, শুধু এই জন্য আপনি নিজেকে মুসলিম বলেন, কিন্তু ইসলামের তো শিকি পর্যন্ত আপনি আমল করেন না, চেরনা পর্যন্ত আপনি আমল করেন না। শুধুমাত্র আপনার জন্মসূত্রে আপনি মুসলিম। এইভাবে নাজাত পাওয়া যাবে না। আমাদেরকে জানতে হবে সব থেকে শ্রেষ্ঠ কাজ কিসটা জানতে হবে, ওটার বিষয়ে আজকের আলোচনা। একজন ব্যক্তি যখন বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আমি আল্লাহকে মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, এটার পরে তাকে সব থেকে বড় কাজ যেটা তার উপরে ফরজ করা হয়েছে, আমাদেরকে সেই কাজটা করতে হবে। আর সেই কাজটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যখনই কেউ মুখ দিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন থেকেই তার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে যাবে। তা আমাদেরকে সেই ইবাদতগুলো জানতে হবে। ইবাদত 2 রকম, একটা হলো আমাদের উপরে ফরজ, যা আমাদেরকে করতেই হবে, এটা না হলে নাজাত পাওয়া যাবে না। আর কিছু ইবাদত আছে যেটা আমাদের নাজাতের সাপোর্টে হবে, বা আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবে, আমাদের গুনাহ খাতাকে মাফ করবে, যেটা হচ্ছে নফল। যে যত বেশি করবে তার মর্যাদা তত উপরে উঠবে, তার গুনাহ খাতা তত মাফ হবে। কিন্তু নাজাতের জন্য ফরজ ইবাদত লাগবে। যেমন প্রতিদিন আমাদের উপরে কয় রাকাত ফরজ? 17 রাকাত। এটা আপনার জীবনে থাকতেই হবে। এটা যদি কোনো ব্যক্তির আমলে না থাকে, তাহলে জান্নাতের যে দরজা আছে না, আপনার ওই যে মুখের লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা আপনি খুলতে পারবেন না।
কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই উক্তিও পেশ করেছেন যে কোন এক তাবিকে জিজ্ঞাসা করা হয়েছে, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? বলছেন নাম, বালা, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। কিন্তু তুমি জেনে নাও প্রত্যেকটা চাবির দাঁত থাকে, লাহু আসনান, একাধিক দাঁত থাকে, একটা নয় একাধিক দাঁত থাকে। যত দামি জিনিস ওই চাবির দাঁত ঘাট তত বেশি হয়, তত পেঁচানো হয়, তত সেন্সিটিভ হয়, যাতে অন্য চাবির সাথে না মিলে। তিনি বলছেন হ্যাঁ, জান্নাতের ঢোকার একটা চাবি আছে, সেটা তো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সেই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ 4টা দাঁত বসিয়ে দিয়েছেন। সেটা কি? প্রথম দাঁত আসসালাত, প্রথম দাঁত। ইসলাম কয়টা? ইসলামের কয়টার ভিত্তির উপরে? 5টা নয়? তাহলে এই চাবির মধ্যে 5টা দাঁত আল্লাহ বসিয়ে দিয়েছেন, যার উপরে এই 5টা ফরজ হয়ে যাবে। কারো কারো দাঁত 3টা লাগবে ধরেন, মানে যার উপরে যতটা ফরজ হয়ে যাবে ততটা দাঁতওয়ালা চাবি তার লাগবেই লাগবে। এটা মিসিং যদি হয় তাহলে ওই আপনার কাছে শুধু একটা লোহার টুকরা থেকে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে আপনার জান্নাতের দরজা আপনি খুলতে পারবেন না। কারণ যেই ব্যক্তি এই চাবিটাকে সংরক্ষণ না করবে, নষ্ট করে দিবে, তার চাবি দিয়ে জান্নাত কোনোদিন খুলবে না। এই জন্য জেনে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মানে আপনি এখন জান্নাতে যাওয়ার যোগ্য। যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে এখন জান্নাতে যাওয়ার যোগ্য। এখন আপনাকে কি করতে হবে? সেই যোগ্যতাটাকে ধরে রাখতে হবে। কারণ আজকে যদি আমরা মরে যাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমরা গেনার, উইনার, আমরা জিতে যাওয়া ব্যক্তি, সাকসেস যেটাকে বোঝায়, সাকসেসফুল ব্যক্তি ধরে নেন, আপনি জিতে যাওয়া ব্যক্তি। কিন্তু আপনাকে তো আল্লাহ সময় দিয়েছেন একটা লং টাইম। আল্লাহ বলেছেন তুমি যখন বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার এই মেয়াদ পর্যন্ত এটাকে অক্ষত রাখতে হবে। এই জন্য যেই ব্যক্তি তার যোগ্যতাটাকে ধরে রাখতে পারবে, আর যোগ্যতাটাকে ধরে রাখার জন্য আল্লাহ একটা সময় দিয়েছেন, ওই মরার আগ পর্যন্ত আল্লাহ বলেছেন তোমাকে ইবাদত করে যেতে হবে। সেই ইবাদত নিয়ে আজকে কথা বলবো। আর সেই ইবাদতের প্রথম এবং সব থেকে বড় প্রধান ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কেননা যেই শব্দে লা ইলাহা ইল্লাল্লাহর কথা আছে যে আইয়ুল আমালে আফদল, সেখানে রাসূলুল্লাহ কি বলেছেন? ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা হলো সব থেকে শ্রেষ্ঠ ভালো কাজ। একই জুমলা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনি বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে পেয়ে যাবেন। ঈমানের অধ্যায়ে আমি মুসলিম থেকে 4টা হাদিস আপনার কাছে কোট করব। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন 153, 154, 155, 156। এই 4টা হাদিসের মধ্যে 4টা ভাষা আছে। ইমাম মুসলিম তার ঈমানের অধ্যায়ে এনেছেন 4টা শব্দ, 154, 55, 56। এই হাদিসগুলো দেখেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, সাআলতু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, আইয়ুল আমালে আফদল, ইয়া রাসূলুল্লাহ সব থেকে শ্রেষ্ঠ কাজ কি? একজন মুসলিমের জীবনের সব থেকে শ্রেষ্ঠ কাজ। তিনি বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু লি ওয়াক্তিহা, সালাত সময় মতো সালাত আদায় করা, এটা হচ্ছে একজন মুসলিমের জীবনের সব থেকে শ্রেষ্ঠ কাজ। কুলতু সুম্মা আই, তারপরে কোনটা? বলছেন বিররুল ওয়ালিদাইন, তারপরেই হচ্ছে মর্যাদাপূর্ণ কাজ পিতামাতার সাথে সদাচরণ করা। কুলতু সুম্মা আই, কালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, তারপরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদকে 3 নম্বরে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এনেছেন সালাত, 5 ওয়াক্ত সালাত, এটা প্রথমে থাকবে। এটা পাবেন আপনি কোথায়? 153 নম্বর হাদিসের মধ্যে। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবে এনেছেন। তো সব থেকে উত্তম কাজ হচ্ছে ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করা। তারপরের হাদিসে চলে যান, 154তে চলে যান, তাতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে। তিনি বলেছেন আইয়ুল আমালে আকরাবু ইলাল জান্নাহ, ইয়া রাসূল আপনি বলেন তো দেখি যত কাজ আছে সেই কাজগুলোর মধ্য থেকে কোন কাজটা আমাকে সব থেকে বেশি জান্নাতের নিকটে করে দিবে? আইয়ুল আমালে আকরাবু ইলাল জান্নাহ, যেই কাজটি আমাকে সব থেকে বেশি জান্নাতের নিকটে করে দেবে, সেই এমন একটা কাজের কথা আপনি আমাকে বলেন। রাসূল বলছেন আসসালাতু আলা মাওয়াকিতিহা, তুমি জেনে নাও সালাতকে সালাতের সময় মতো আদায় করা এটা এমন একটা কাজ যেই কাজটি মানুষকে সব থেকে বেশি জান্নাতের নিকটে করে দেবে। 5 ওয়াক্ত সালাত, তার মানে 5 ওয়াক্ত সালাতের মতো আপনি এমন কোনো ইবাদত পাবেন না আল্লাহর নিকটে যাওয়ার, এবং এমন কোনো ইবাদত পাবেন না আপনি জান্নাতে ঢোকার। যত দ্রুত ঢোকা যাবে
নামাজের মাধ্যমে, অন্য কোনো ইবাদত দিয়ে আপনি পারবেন না। যত নিকটে চলে যাবেন আপনি আল্লাহর, নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতের মধ্যে আপনি পাবেন না। কেননা ইমাম মুসলিম থেকে যদি আরেকটা হাদিস নিয়ে নেন, যেটা তিনি ঈমানের অধ্যায়ে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে বা রাসূল সাল্লাল্লাহু নিজেই বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু দুআ। রাসূল বলেছেন, একজন ব্যক্তি তার রবের এতটা নিকটে চলে যায়, সেটা হচ্ছে সেজদার মাধ্যমে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিপালকের নিকটে বান্দা চলে যায়, এমন কোনো ইবাদত নাই যতটা নিকটে তাকে সেজদা তাকে নিয়ে যায়, এতটা নিকটে তাকে নিয়ে যায় সেজদা। ফাকসির দোয়া, তোমরা সেই সময় বেশি বেশি দোয়া করো। তার মানে সেজদা, সিয়াম রেখে তো সেজদা নাই, সেজদা কিসে আছে? সালাতে নাই। তাহলে নামাজে যখন কোনো ব্যক্তি সেজদা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে নিকটে সে চলে যায়। যে হাদিসটা আপনি বুখারীতেও পেয়ে যাবেন 527-এ, মুসলিমে বলেছিলাম 154-তে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ মানুষকে জান্নাতের একেবারে নিকটে করে দিতে সক্ষম। তারপরের হাদিসে চলে যান 155-তে, তাতেও রয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, তাতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দের, সবথেকে প্রিয় আমল? রাসূলুল্লাহ সেখানেও বলেছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। প্রথমে আছে লি ওয়াক্তিহা, তারপরে আছে আলা মাওয়াকিতিহা, তারপরেরটা হচ্ছে আলা ওয়াক্তিহা। নামাজকে নামাজের ওয়াক্তে যে ব্যক্তি আদায় করবে, এই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দের। এটা ইমাম মুসলিম কোট করেছেন। আর এই একটাই হাদিস আবু দাউদে এবং নাসাইতে এসেছে, জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, রাসূলুল্লাহ বলছেন আসসালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, বরং নামাজ সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে যেই নামাজকে ওয়াক্ত হলেই পড়ে নেওয়া হয়, এই ব্যক্তির ইবাদত হচ্ছে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয়। তার মানে যেমনি সূর্য মাথা থেকে সরে যাবে, জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, তখনই আজান হয়ে যাবে, তারপর মানুষ সালাত আদায় করে নেবে। তাহলে এটা হলো নামাজের সব থেকে শ্রেষ্ঠ ওয়াক্ত, সব থেকে মর্যাদাপূর্ণ ইবাদতের সময়। কিন্তু আমাদের সমাজে হুজুররা একটা টাইম ফিক্সড করে নিয়েছে, 1টা বাজে আজান হবে, 1:30 বাজে জামাত হবে। কি গ্রীষ্মকাল, কি বৃষ্টির সিজন, কি শীতের সিজন, কি ঠান্ডার গরম, ধার্য করে নিয়েছে যে জোহর হয় 1টায়। কারণ মহিলাদেরকে দেখবেন যখনই আজান হয়ে যায়, কয় আয় হ্যাঁ 1টা বেজে গেল, মানে পাকশাক না। তার মানে তারা আজানকে দিয়ে ঘড়ির ওয়াক্ত ঠিক করে রেখেছে যে আজান তো একটাই হবে, সেটা শীতের সিজন হোক আর গ্রীষ্মর সিজন হোক। আর যদি 12টা বাজে আজান হয়ে যায় জুমার দিন, তখন বোঝে আজকে শুক্রবার, বোঝেন না? কিন্তু মানুষ বুঝে না, যেটা ধর্মটাকে আমরা একটা তামসা বানিয়ে ফেলেছি। আচ্ছা, জুমার দিনে যে আজানটা দেওয়া হয়, এটা কি ওয়াক্তের আগেই দেওয়া হয় না ওয়াক্ত হলেই দেওয়া হয়? ওয়াক্ত না হওয়াইলে কোনো ব্যক্তির ক্ষমতা আছে আজান দেওয়ার? তাহলে জুমার দিন যদি ওয়াক্ত 12টা বাজে হয়, তো শনিবার দিন ওয়াক্ত 1টা বাজে কিভাবে হয় বলেন? বৃহস্পতিবার দিন ওয়াক্ত আপনার 1টা বাজে কিভাবে হয়েছে? আবার একদিন পরে জুমার দিনে আবার 12টা বাজে ওয়াক্ত চলে আসলো কিভাবে? আরে 6 মাসের ডিফারেন্স হয় মাত্র 10 মিনিট, 6 মাসে। আর একদিনে আপনার 1 ঘন্টাটি কিভাবে ডিফারেন্স হয়ে যায়? এগুলো হচ্ছে সব তামসা। এই যে রমজান মাস আসতেছে না, আমরা বললে কইব এরা আমাদেরকে তহমত দেয়, বলবে যে এরা ওহাবি, এরা মুসলিম সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চাচ্ছে, অথচ আপনার বিবেক কাজ করে না, আপনি নির্বোধ, তো আমি কি করব? মুসলিমদের মানুষের বিবেক যদি লক থাকে, নির্বোধ হয়, বুঝে না যদি, তাহলে এটা আমাদের দোষ। আপনি এলাকার মধ্যে এতগুলো মানুষ, বিচক্ষণ মানুষ, ইন্টেলেকচুয়াল পার্সন, আপনারা বিচক্ষণ, একেবারে বুদ্ধিজীবী, ধর্মের ক্ষেত্রে কেন আপনি এরকম নির্বোধ কেন? ধর্মের ক্ষেত্রে আপনি হুজুরকে বলতে পারেন না, হুজুর চাঁদ রাতের দিন সেহরি না আমরা খেলাম 3:30টায়, চাঁদ রাতের দিন পর্যন্ত আপনি সেহরির ফজরের আজান দিলেন 3:30টায়, চাঁদ রাতের দিন আপনি ঘোষণা করে দিলেন যে আগামীকাল ঈদের দিন ফজরের জামাত হবে 4:15টায় আজান, 4:30টায় জামাত। কেন 1 ঘন্টা একদিনে কিভাবে ডিফারেন্স হয়ে যায়? কিভাবে? অথচ প্রত্যেকটা হুজুর জানে যে না, এটা ফজরের সঠিক ওয়াক্ত, সে জানতেছে, তারপরেও নিজের মর্জি মতো সে ধর্মকে পরিচালনা করে। কেন? জোহর তো মাথার উপর থেকে সূর্য সরে গেলেই জোহর শুরু হয়ে যায়। আপনি বলবেন যে এটা কি জায়েজ? না, জায়েজ। আপনি 1টা বাজে নামাজ পড়বেন, জায়েজ। তাহলে জেনে শুনে কেন? যখন আপনি জানলেন না যে আজকে জোহরের ওয়াক্ত কখন হলো, তখন আপনি 1টা বাজে পড়লেন, মেনে নেওয়া যায়।
কিন্তু এটাকে নিয়ম কেন বানালেন? কেন আপনি তো জানেন যে মাথার উপর থেকে সূর্য সরে গেলে যেভাবে আপনি জুমার আজান দিতে পারবেন, তো জোহরটা দিতে আপনাকে বাধা কে দিয়েছে? কে দিয়েছে বাধা? ডিভাইড কি আমরা করলাম না আপনারা করলেন? আপনারা তো আপনাদের মতবাদের উপরে ভিত্তি করে নমুনা বানিয়েছেন। কেন আপনি সূর্যের উপরে ফিরে আসেন? আল্লাহ তো সেট আপ করেই দিয়েছে, করে দেয়নি? সূর্য ডুবে গেলে মাগরিব হয়ে যাবে, ইফতার করে নেবেন। আপনি আবার 3 মিনিট হাতে রাখতে কে বলেছে? আরে যেই সতর্ক আল্লাহ আপনাকে শিখায় নাই, আপনি দায়িত্ব নিতে গেলেন কেন? আবহাওয়াবিদ বলতেছে আজকে 6টা বাজে সূর্য ডুববে, আপনি ইফতারের টাইম লিখে দিয়েছেন সতর্কতামূলক 3 মিনিট পরে আমরা ইফতার করব। কেন? যাই হোক, এগুলো আসলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি। আপনাকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। যেইভাবে আপনার জন্য সহজ হয় সেটা আপনি আমল করবেন। তো কথা হচ্ছে নিয়ম বানানো যাবে না। জোহর সাধারণত মাথার উপর থেকে সূর্য সরে গেলেই শুরু হয়ে যায়। তো সব থেকে উত্তম বলা হয়েছে যেই ব্যক্তি ওয়াক্ত হয়ে যাওয়ার পরপরই সালাত আদায় করে নেয়, এটা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত, সব থেকে শ্রেষ্ঠ ইবাদত। তো কথা হচ্ছে যে আমি নামাজের গুরুত্ব নিয়ে কথা বলবো বলেছি। আমি প্রথমে একটা পয়েন্ট উল্লেখ করেছি, একজন মানুষের জন্য সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া। যেই ব্যক্তি আল্লাহকে এক সত্তা হিসাবে মেনে নিতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করে নিল, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি, যে সব থেকে ভালো কাজটা করতে পারলো। এরপরেই তাকে কি করতে হবে? শ্রেষ্ঠ হতে হলে এখন তাকে ভালো ভালো কাজ করতে হবে। আর ভালো কাজের যে লিস্ট আল্লাহ আমাদেরকে লিখে দিয়েছেন, সেই প্রথম ভালো কাজটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম আমাদেরকে শিক্ষা দিতেন, ওমর রাদিয়াল্লাহু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা নিয়ে নেন, ইমাম বুখারী এবং মুসলিম, এটাও তিনি তাদের উভয় কিতাবে এনেছেন, ঈমানের অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন? বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। যেমনি বলবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার পরের শব্দটাই হচ্ছে ইকামিস সালাহ, তোমাকে সালাত কায়েম করতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথম কাজ। মুসলিম হওয়ার পরে প্রথম 1 নম্বরের কাজ হচ্ছে সালাত। এটা এত সেন্সিটিভ একটা ব্যাপার, আপনি জানেন না, এত সেন্সিটিভ ব্যাপার। এই সালাতকে কোরআন এবং হাদিসের ভাষায় ঈমান বলা হয়েছে, ঈমান। এটা যে 1 নম্বর ইবাদত, এটা একটু পরে বলি। এর চাইতে সেন্সিটিভ পয়েন্ট হচ্ছে সালাতকে বলা হয়েছে ঈমান। আজকে অধিকাংশ মুসলিমদেরকে এটা শিক্ষা দেওয়া হয় নাই বিদায় আজকে মুসলিম হয়েও সে নামাজ পড়ে না। আমরা নামাজ পড়তাম না একটা সময় ছিল, শুধুমাত্র এই জিনিসটা না জানার কারণে। আমাদের মধ্যে বহু মুসলিম আছে, তারা মনে করে যে নামাজ না পড়লেও মুসলিম থাকা যায়। এই শিক্ষাটাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। অধিকাংশ মানুষ বেনামাজি হওয়ার পেছনে এটাই হলো মূল কারণ। কারণ তাকে আমরা শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি যে একটা ব্যক্তির ঈমান থাকে কোথায়? অন্তরে থাকে না? এটাকে দেখার জিনিস? দেখার জিনিস না, এটাকে প্রুফ করতে হয়, প্রকাশ করতে হয়। কি দিয়ে আমরা প্রকাশ করতেছি? আমরা প্রকাশ করতেছি পোশাক দিয়ে, যেমন টুপি পরি, তার মানে আপনি দেখলেই চিনেন যে মুসলিম। দাড়ি দিয়ে প্রকাশ করতেছি। মুসলিমদের প্যান্ট লুঙ্গি দেখলেই বুঝতে পারবেন যেটা মুসলিম, টাকনার উপরে প্যান্ট। মহিলাদের কাপড় দেখলে আপনি বুঝতে পারবেন যেটা মুসলিম মহিলা, পর্দা করতেছে। তার মানে ভিতরে আছে তার ঈমান, কিন্তু পোশাক দিয়ে আমরা প্রমাণ করতেছি। রমজান মাস আসলে সিয়াম দিয়ে প্রমাণ করতেছি, হজ আসলে হজ করে প্রমাণ করতেছি, জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিয়ে প্রমাণ করতেছি। সব থেকে বড় প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আজকে যে আপনি মুসলিম, আপনি কি দিয়ে প্রমাণ করবেন? আজকে রমজান মাসও তো না, জাকাতও তো আজকে ফরজ নয়, আজকে কুরবানির দিনও না, আজকে হজও না। কি এমন একটা আমল বলেন তো দেখি যেটা দিয়ে প্রমাণ হবে যে আমি মুসলিম? সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন সূরা আনকাবুতের প্রথম আয়াতে, আল্লাহ বলছেন যে কি? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবে নিয়েছে যে মানুষ যদি এই কথা বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা বললেই তাকে বিনা কোনো পরীক্ষায় তাকে ছেড়ে দেওয়া হবে? আইয়াতরুকু, তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। এই জমানে আল্লাহ বলছেন কে সত্যবাদী আর কে মিথ্যুক, আল্লাহ বলছেন প্রমাণ করে ছেড়ে দেব। এই আনকাবুতের 11 নম্বর আয়াতে চলে যান, 11 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। আল্লাহ বলছেন তুমি জানো সত্যবাদী আর মিথ্যুককে? সত্যবাদী হচ্ছে মুমিন হওয়া আর মিথ্যুক হলো মুনাফিক হওয়া। তার মানে আল্লাহ যে বলতেছেন যে আমরা যে বলি আমরা মুসলিম,
আল্লাহ যে বলেছে আপনাকে আমাকে, বান্দা আমি কি তোমাকে পরীক্ষা করব। কিন্তু আজকে সারাদিন 30 বছর পার হয়ে গেছে, আপনি কি বলতে পারবেন যে কোন দিন আপনি ইসলামের পরীক্ষাটা দিয়েছেন? কোন দিন আপনার এটা ফিল হয়েছে যে এটা আমার ইমানের পরীক্ষা? কোন দিন হয়েছে সেটা? অথচ আল্লাহ বলতেছেন আমি প্রতিনিয়ত তোমাকে পরীক্ষা করব। আল্লাহর ওয়াদা তো সত্য। এখন আপনি বুঝতে না পারেন আপনার ব্যর্থতা। আল্লাহ যে বলেছেন আপনাকে এই কথার দিকে ফোকাস করতে হবে যে আল্লাহ তো বলেছে যে আমাকে পরীক্ষা করবে। তাহলে আল্লাহ আজকে কি পরীক্ষা করেছেন? আজকে সারাদিন আমাকে, আপনার সামনে স্পষ্ট একটা পরীক্ষা হলো 5 ওয়াক্ত সালাত। যেমনি ওয়াক্ত হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে একজন এক্সামিনার আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, আপনাকে ডাকা হলো আল্লাহর পক্ষ থেকে। এটা আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে। এই পরীক্ষা চলবে কতক্ষণ পর্যন্ত? এর ওয়াক্ত শেষ না হওয়া পর্যন্ত। ফজরের সময় আপনার পরীক্ষা শুরু হয়েছে, হাইয়া আলাস সালাহ, বলা হয়েছে হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাত। এখন তোমার নাজাতের টাইম চলতেছে, এটা তোমার নাজাতের সময়, এটা তোমার ধ্বংসের সময়। যেই ব্যক্তিরা সালাতের ডাকে সাড়া দিয়ে দিয়েছে সেই যেন এ কথা মেনে নিয়েছে যেটাই আমার মুক্তির সময় চলতেছে। যেমনি সূর্য উঠে যাবে আর আপনি ঘুমিয়েছিলেন, আপনার নিয়ত নাই সালাত আদায় করার, আপনি পরীক্ষায় ক্রস পড়ে গেছে আপনার। জোহরের ওয়াক্ত হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আরেকবার ডাকা হবে, আসো নামাজের দিকে, তোমার পরীক্ষার টাইম শুরু হয়ে গেছে। আসর শুরু হয়ে যাবে, আপনার জোহরের ক্রস পড়ে যাবে। এইভাবে একটা ব্যক্তি কি ভাবতে পারে যে 5 ওয়াক্ত 5 বার তাকে পরীক্ষা করা হয়, অথচ তার 30 বছর কেটে গেছে, সে এখন পর্যন্ত আল্লাহর ইমানের ডাকে সাড়াই দেয়নি? বলতে পারবেন? আমরা প্রত্যেকে ভুলে গেছি ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা সেজদার কারণে কাফের বানিয়েছে? কয়টা সেজদা? মাত্র একটা, মাত্র একটা। সুবহানাল্লাহ, সবাই জানেন একটা সেজদা করতে বলা হয়েছিল, তাও আমাদের রবকে নয়, আদমকে, একটা সৃষ্টিকে। ইবলিস দেখেন আমাদের চাইতে বেশি হয়তো বিবেকবান ছিল, কিন্তু নির্ভূত এই জন্যে যে আদেশটা ছিল আল্লাহর, ওইটা বোঝে নাই। ও ফোকাস করেছে আদমের দিকে যে আমি শ্রেষ্ঠ হয়ে আদমকে সেজদা করব। আরে ইবলিস যদি আল্লাহকে সেজদা করতে বলতো, ইবলিস হয়তো নির্দ্বিধায় সেজদা করেই দিত, কিন্তু এটা আল্লাহর পরীক্ষা ছিল। ইবলিস ভাবছে যে আমি এটা মাটির মানুষকে সেজদা করব, একটা সেজদা। আল্লাহ বলছেন ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একটা সেজদাকে অস্বীকার করার কারণে আল্লাহ বলছেন ও কাফের হয়ে গেল। আর আপনার আমার উপরে প্রতিদিন 34টা সেজদা ফরজ। কয়টা সেজদা? 34টা। 17 রাকাতে কয়টা সেজদা হয়? 34টা সেজদা। আপনি কয়টা অস্বীকার করেছেন? আজকে সারাদিন কয়টা পুরা করেছেন? সুবহানাল্লাহ। একবার ফিল হয় না আপনার যে ইবলিস একটা সেজদা না করার কারণে আল্লাহ ওকে কাফের বানিয়ে দিয়েছে, আর আমি মুসলমানের ঘরের সন্তান বিদায় আমি 34টা সেজদা অস্বীকার করলে কি আমাকে জান্নাত থেকে ঠেকাই কে? এমনটা না আপনার ভাব? এমনটাই তো। কেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো চুক্তি হয়েছে? বলেন কিসের ভিত্তিতে এই এগ্রিমেন্ট কে করেছে আপনার কাছে? কে ওহী পাঠিয়েছে যে বান্দা ইবলিস একটা সেজদা করেনি, ওকে আমি জাহান্নামে দিয়েছি, তুমি তো আদম সন্তান, যাও তোমার 34টা সেজদা না করলো তুমি জান্নাতি? আছে কারো কাছে কোনো গ্যারান্টি? কোরআনের কোনো আয়াত, কোনো হাদিস, কোনো বাবার ওজিফা পেশ করতে পারবে কেউ যে আপনাকে গ্যারান্টি দিয়েছে বাবা তুমি আমার মুরিদ, তুমি নামাজ পড়লো জান্নাতি, না পড়লো জান্নাতি? আছে এমন কোনো গ্যারান্টি কারো কাছে? আরে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোনো ব্যক্তিকে গ্যারান্টি দেওয়ার ক্ষমতা রাখে না যে এই ব্যক্তি বেনামাজি। আল্লাহ বলেছেন এই কথা কোরআনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সুপারিশ করে বেনামাজিকে জান্নাত দিতে পারবে না। আমি সেই আয়াতটা পরে বলতাম, এখনই বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, আপনি পেয়ে যাবেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, সম্ভবত সূরা মুজাম্মিলের মধ্যে রয়েছে, 74 নম্বর সূরার মধ্যে পেয়ে যাবেন। মুদ্দাসসির আল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফানজির, মুদ্দাসসিরের মধ্যে পেয়ে যাবেন 74 নম্বর সূরা। আল্লাহ বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে। দেখেন আল্লাহ এখানে অপরাধী বলেছে। সব থেকে বড় অপরাধী কারা মুসলিমদের মধ্যে, তাদের লিস্ট এখানে আলোচনা করা হবে। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন? তাদের প্রথম জবাব লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না। এই পৃথিবীতে যারা নামাজ আদায় করেছে আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতে উৎসাহিত করতাম না। ওয়া কুন্না
নাখুদু মাআল খাইদিন, আমরা খেলতামশা করা জাতির সাথে লিপ্ত ছিলাম। কতদিন পর্যন্ত? হাত্তা আতানাল ইয়াকিন, যতদিন পর্যন্ত আমাদের কাছে মৃত্যু না চলে আসছে ততক্ষণ পর্যন্ত। তার মানে মরার আগ পর্যন্ত খেলতামশা আপনি লিপ্ত ছিলেন। আপনাদের রেজাল্টটা কেমন নয়? যাদের 30, 40, 50, 60 বছর হয়ে গেছে, আজকে যদি মরে যায়, এটাই না মৃত্যুর শেষ মুহূর্ত? একটু আগত আপনি নামাজ পড়েন নাই, তাহলে এটাই তো মৃত্যুর শেষ পর্যন্ত। আপনার জবাবটা তো এটাই হবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা তো খেলতামশা করার সাথে ছিলাম। তারপরের আয়াতে আল্লাহ কি বলেছেন? ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ এদের জন্য গ্রহণযোগ্য হবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুপারিশকারী, কিন্তু আল্লাহ বলছেন কোন সুপারিশকারীর সুপারিশ বেনামাজিদের জন্য গ্রহণযোগ্য হবে না। অতএব আপনি জেনে নেন, নামাজবিহীন আল্লাহর কাছে আপনি কিছুই নন, কিছুই নন। বাঁচতে হলে আপনাকে সালাত পড়তে হবে। আমি যে জন্য সালাত পড়ি জানেন কেন? আমি সৌদি আরবে যাওয়ার আগে ওই খেলতামশা করা জাতির মধ্যেই ছিলাম, কিন্তু আমাদের হুজুররা কোনোদিন আমাদের কানে এটা দিতে সক্ষম হয়নি যে নামাজ হচ্ছে ঈমান। নামাজ যে ঈমান, এটা আমাদের হুজুরদের কাছ থেকে আমরা শুনি নাই। ইমাম বুখারীর কিতাব খোলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার ঈমানের অধ্যায়ে 2 নম্বর অধ্যায়ের 30 নম্বর পর্বে তিনি বাব কায়েম করেছেন, as-সালাতু মিনাল ঈমান, সালাত হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। এইভাবে তিনি পর্ব করেছেন। আমাদেরকে তো কোনোদিন এইভাবে পড়ে শোনানো হয় নাই যে সালাত হচ্ছে ঈমান। আর তিনি নিজের কথা ব্যক্ত করেননি, তিনি দলিল গ্রহণ করেছেন কোরআন থেকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সালাতকে ঈমান বলেছেন। আর সেই আয়াত আপনি পেয়ে যাবেন সূরা বাকারা 2 নম্বর সূরা 143 নম্বর আয়াতে, যেখানে কিবলা পরিবর্তন হওয়ার ঘটনা রয়েছে। সেখানে আল্লাহ বলেছেন, ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ এমন নন যে আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। ওখানে সালাতের আলোচনা চলতেছিল। সাহাবীদের প্রশ্ন ছিল যে আমরা এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে যে ফিরে সালাত আদায় করেছি, এখন আল্লাহ যে আমাদেরকে বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে সালাত আদায় করতে বলল, তাহলে এতদিনের নামাজ কি হবে? আল্লাহ বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নন যে তোমাদের ঈমানকে নষ্ট করবে। অথচ আলোচনা চলতেছে সালাতের, নামাজের। তার মানে আল্লাহ এমন নন যে তোমাদের নামাজগুলোকে নষ্ট করে দেবেন, বরং ওটা তোমাদের বহাল থাকবে। ইমাম বুখারী এই আয়াতকে কেন্দ্র করে তিনি বলছেন, as-সালাতু মিনাল ঈমান, সালাত হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। তার মানে যেই ব্যক্তির সালাত পড়বে তার ঈমান আছে, যে সালাত পড়বে না তার ঈমান নাই। আর এটা যদি আমাদের ব্যাখ্যা হয়, তাহলে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন যদি এই কথাটা বলে থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন আমি আপনাকে হাদিস দেখাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছে যে সালাত শব্দের সাথে যেই ব্যক্তি ছেড়ে দিবে সে যে কাফের হয়ে যাবে, কুফরি শব্দ আছে। ইমাম মুসলিম তিনি তার ঈমানের অধ্যায়ের মধ্যে এই কথা বলেছেন। এই বাবটা হলো যে যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার নামের আগে কুফরি শব্দ ব্যবহার করা হয়েছে। এইভাবে তিনি অধ্যায় কায়েম করেছেন। কোথায় পাবেন আপনি? তার 35 নম্বর অধ্যায়, ঈমানের মধ্যে 35 নম্বর অধ্যায়ের মধ্যে পেয়ে যাবেন এটা। এবং তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কোট করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নামাজ ছেড়ে দেওয়া যে কুফর, তিনি এই ভাষায় ব্যক্ত করেছেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরকি আওয়াল কুফর তারকাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহর একজন বান্দার সাথে হয় মুশরিক না হয় কুফরির সাথে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। তার মানে একজন মুসলিম সালাত পড়লে যদি সে নামাজ না পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন হয় সে মুশরিক হবে না হয় সে কাফের হবে, দুইটার একটা। আপনি কি হুকুম লাগাবেন লাগান। রাসূল বলছেন বাইনার রাজুল মানে একজন মুসলিমের সাথে, ও বাইনা শিরকি আওয়াল কুফর, মুশরিক অথবা কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত, তারকুহুস সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সেই ব্যক্তি কুফরি করলো। এটা ইমাম মুসলিম কোট করেছেন তার কিতাবে। হাদিস নাম্বার হচ্ছে 148 এবং 149, দুইটা হাদিস দেখে নেন। 148, 149 ঈমানের অধ্যায় পেয়ে যাবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটিকে আরও একজন ইমাম কিভাবে করেছেন জানেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের 38, 39 নম্বর অধ্যায়ে, সেটা হচ্ছে ঈমানের অধ্যায়। আমি আশ্চর্য হয়েছি এটা দেখে, সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার 38 নম্বর অধ্যায় কিতাবুল ঈমান, সেই অধ্যায়ের মধ্যে তিনি হাদিস কোট করেছেন। সেখানে তিনি বলছেন একজন ব্যক্তির মাঝে আর শিরক কুফরির মাঝে এইভাবে তিনি বলেন নাই, তিনি বলছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, ঈমানের মাঝে আর কুফরির মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। চিন্তা করা যায় একজন ব্যক্তি আর একজন কুফরের মাঝে, আর
কাফেরের মাঝে। আর এখানে হচ্ছে ইমান এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাইতে যে শব্দটা আসছে, ইবনু মাজাতে আসছে, আবু দাউদে আসছে, তিনি বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করতে চায় তার সাথে আমাদের অঙ্গী, তার সাথে আমাদের ওয়াদা চুক্তি হলো 5 ওয়াক্ত সালাতের। যেই ব্যক্তি সালাত ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। এটা ইমাম নাসাই, তিরমিজি, আবু দাউদে উভয় কিতাবের মধ্যে এনেছেন। তিরমিজিতে হাদিসটা আপনি 2621 পেয়ে যাবেন, নাসাইতে হাদিসটা আপনি 463 পেয়ে যাবেন, যেখানে বলা হয়েছে যে তাদের সাথে আমাদের পার্থক্যকারী হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে। অনেকে সেটাকে ছোট কুফরি বলেছেন, কিন্তু ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2622 নম্বরে তিনি আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ থেকে একটা উক্তি কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণকে আমি পেয়েছি, তারা নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি ভাবতেন, অন্য কোনো ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি ভাবতেন না। তার থেকে একটা আসার কোট করা হয়েছে, আন আব্দুল্লাহ বিন শাকিক আল উকাইলি, তিনি বলছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু গায়রাস সালাহ। এটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার 2622 মানে 2622 নম্বরে এই হাদিসটা এনেছেন। তিনি তাতে উল্লেখ করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে পেয়েছি, তারা আমলের মধ্যে কোনো আমলকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না। তিনি যদি এতটুকু বলতেন তাহলে বেনামাজিও নাজাত পেয়ে যেত, কিন্তু তিনি বলছেন গায়রাস সালাহ, কেবলমাত্র নামাজ এমন একটা ইবাদত, এটাকে ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। তারপরেও আপনার কার ফতোয়ার প্রয়োজন বলেন? কার ফতোয়ার প্রয়োজন? যারা ফতোয়া দিয়েছে বেনামাজি কাফের, তারা এই হাদিস এবং এই আয়াতের ভিত্তিতে দিয়েছেন যে বেনামাজি মুসলিম থাকে না, বেনামাজি কাফের হয়ে যায়। এই কথাটা অন্তত যদি আমরা মুসলিমদেরকে বুঝাতে পারতাম যে একজন ব্যক্তি মুসলিম হলে, বাসে যখন আসতেছিলাম এক যুবক ভাইকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলেন, যেটা আমি ফিল করি। সেটা কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাফেরদের জন্য কোনো হিসাব নিকাশ নাই, কাফেরদের জন্য কোনো হিসাব নিকাশ নাই। হিসাব কিতাব কাদের জন্য? মুসলিমদের জন্য। এই কথাটা যদি আপনি বুঝতে পারেন, সুবহানাল্লাহ, আপনি কোনোদিন নামাজ ছাড়বেন না। কেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো যেই ব্যক্তি আল্লাহর বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করে দিতে পারবে, এই ব্যক্তির যত পাপ আছে আল্লাহ হয় বিনা শাস্তিতে মাফ করে দেবে, অথবা কিছুদিন শাস্তি দেওয়ার পরে আল্লাহ মাফ করে দেবে। কথাটা বোঝেন? একজন ব্যক্তি যদি এই জমিনে প্রমাণ করে দিতে পারে যে আমি আল্লাহর বান্দা, আমি মুসলিম, এই ব্যক্তির যত পাপ আছে আল্লাহ চাইলে প্রথমে তার দয়া ক্ষমা করে দেবেন, অথবা আল্লাহ তাকে কোনোদিনের জন্য বড় পাপ হয়ে থাকলে, অনেক মারাত্মক পাপ, অনেকের সম্পত্তি লুট করেছে, অনেককে হত্যা করেছে, অনেক জানা করেছে, অনেক নেশায় ডুবেছিল, এই ধরনের ব্যক্তিদেরকে তো আল্লাহ বিনা শাস্তিতে মাফ করবেন না, শাস্তি দেবেন। কিন্তু যেই দিন একটা সময় আসবে আল্লাহর দয়া চলে আসবে, আল্লাহ মুসলিম হওয়ার কারণে এদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। এটা যখন আমি শুনেছি না, ওই দিন থেকে আমি নামাজ ছাড়ি নাই। কারণ আমি হইতে পারে পাপী, কিন্তু আল্লাহর কাছে আমাকে আগে মুসলিম হিসেবে প্রমাণিত করতে হবে। যেই দিন আপনি প্রমাণ করতে পারবেন, আপনি জেনে নেন আপনার অনেক অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, অনেক অপরাধ। কিন্তু আপনি আল্লাহর কাছে আগে মুসলিম হন। আল্লাহ যখন আপনাকে ডাকে, আসো প্রমাণ পেশ করো যে তুমি মুসলিম, সালাতের জন্য যখন ডাকে, দেখেন মাত্র 4 রাকাত নামাজ, তো 4 রাকাত নামাজ না, ফজরে মাত্র 2 রাকাত নামাজ, জোহরে 4 রাকাত নামাজ, আসরে 4 রাকাত নামাজ, মাগরিবে 3, এশায় 4। এটা যদি আপনি পুরো করে দেখাতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে, আল্লাহর লিস্টে আপনি মুসলিমের মধ্যে নাম লেখা হয়ে যাবে। তারপরে আপনি নাজাতের জন্যে, তারপরে আপনি আরও বেশি পাওয়ার জন্যে আরও সুন্নত নফল অতিরিক্ত পড়বেন, এটা আপনার পক্ষ থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে যে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন না, এটা বিহীন কিন্তু আপনি নাজাত পাবেন না, বিহীন নাজাত পাবেন না। আসুন এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত কি বলেছেন, আমি আপনাকে সেই কথাগুলো উল্লেখ করি। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ছিলেন শীর্ষস্থানীয়, যাদের ফতোয়া আমাদের জন্য সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া যেমন আমাদের জন্য সুন্নাহ, তেমনি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের প্রত্যেকটা ফতোয়া আমাদের জন্য দলিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানেন? সুবহানাল্লাহ, যেই দিন ফজরের সালাতে তাকে চাকু দিয়ে আঘাত করা হয়েছিল, ড্যাগার দিয়ে জখম করা হয়েছিল, কয়েকটা ঘাই তাকে করা হয়েছিল এবং বিষাক্ত চাকু দিয়ে। তার পেটের মধ্যে কয়েকটা ছিদ্র হয়ে গিয়েছিল যে শিলি করেও রক্ত থামানো যায়নি। কোনো অবস্থাতে তার রক্ত, মানে শিলি তো সেই যুগে ছিল কিনা আল্লাহু আলম, রক্ত থামানো যায়নি।
সেই উমর রাদিয়াল্লাহু তাআলা এই জমিনের মধ্যে আরও 2 দিন বেঁচে ছিলেন, কিন্তু এই 2 দিনের মধ্যে যখনই তার জ্ঞান ফিরেছে, সর্বপ্রথম তার মুখ থেকে যেই জুমলাটা বেরিয়েছিল, তিনি জানতে চেয়েছিলেন আমার টিম কি সালাত আদায় করতে পেরেছিল কি পারেনি। প্রথম তার মুখ থেকে যে তারা কি সালাতটাকে আদায় করতে পেরেছিল প্রথম। এবং তার জীবনের সর্বশেষ ফজর সালাতের দৃশ্য, যেটা ইমাম মালিক কোট করেছেন, এবং এটা আপনি পেয়ে যাবেন সুনানুল কুবরা লিল বাইহাকি 6499 নম্বরে। তাতে কি আছে জানেন? তাবি বলতেছেন, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছি রাতে, ও আয়কাজা উমর রাত জেগে আছেন। বলছেন লিসালাতিস সুবহ, ফজরের সালাত আদায় করবে বিদায় উমর রাদিয়াল্লাহু রাতে ঘুমানি নিয়ে জেগে আছেন, যাতে ফজরের সালাত মিস না হয়, কারণ তিনি তো অসুস্থ, আবার অজ্ঞান হয়ে গেলে সুবহানাল্লাহ। তাকে বলতেছেন আপনি ফজরের সালাত এই অবস্থায় আদায় করবেন, অথচ একটু পরে সে মারা যাবে, রক্ত নাই শরীরে, সব বেরিয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন জানেন? আমি এই জন্য সালাত আদায় করব, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে মেসেজ আমি পেয়েছি, তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। এটা ওমর বলতেছেন, জীবনের শেষ সালাত। তিনি বলতেছেন আচ্ছা, যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যদি কোনো অপরাধ না হতো, তাহলে এই মুহূর্তে তো কেউ সালাত আদায় করে না, করে? সুবহানাল্লাহ। তিনি বলতেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। এই ভয়ে মরে যাওয়া ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি নামাজের জন্য প্রস্তুত, যাতে আল্লাহর দরবারে বেনামাজি লিখা না হয়ে যায়। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি তার মুয়াত্তা মালিকের মধ্যে 51 নম্বরে এই হাদিস আসারটা কেন আনছেন জানেন? তিনি সেই দৃশ্যটাকে তুলে ধরেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে ফজরের নামাজ আদায় করতেছেন, আর তার যে ক্ষত আছে সেই ছিদ্র দিয়ে রক্ত ঝরে পড়তেছে। তার ভাষাটা কি ছিল? তিনি বলতেছেন যে ওয়াজুরহু ইয়াসআবু দামান, ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে আছেন আর তার ক্ষত দিয়ে রক্ত ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু তিনি নামাজ ছাড়তেছেন না, তিনি নামাজ পড়ে তারপরে মারা গেছেন। এটা হচ্ছে আমাদের সালাফ, যাদেরকে আমরা অনুসরণ করি। তারা ইসলামটাকে কিভাবে বুঝেছে আর আমরাই কিভাবে বুঝলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ফিরে আসি, যিনি না আপনার আইডল, যিনি না আপনার অনুসরণীয়, যিনি না আমাদের ইত্তেবা করতে ফরজ করা হয়েছে, যাকে অনুসরণ করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা আদেশ করেছিলেন, যে আয়াতটা আপনি পেয়ে যাবেন সূরা হিজর 15 নম্বর সূরার 99 নম্বর আয়াতে, সর্বশেষ আয়াত সূরা হিজর 15 নম্বর সূরার সর্বশেষ আয়াত। আল্লাহ তাতে কি বলেছেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী আপনি আপনার রবের ইবাদত করেন যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে প্রাণ আছে। যতক্ষণ পর্যন্ত আপনার প্রাণটা বেরিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদতে লেগে থাকেন। এটাই ছিল আদেশ, তাই না? সম্ভবত এই আদেশ শুধু রাসূলকে করেছেন, আমাদের বাংলার মুসলিমদেরকে হয়তো আল্লাহ আদেশ করেন নাই। এই আয়াত মনে হয় সাহাবীদের জন্য নাকি আপনার জন্যে? তাহলে যদি এটা আমাদের জন্য হয়ে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আয়াতের বাস্তবায়ন কিভাবে করেছেন জানেন? ইমাম বুখারী এবং মুসলিম সেই দৃশ্যটা উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাবে, যেই অসুস্থতায়, লাম্মা মারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাদাহু আল্লাযী মাতা ফি, সেই অসুস্থতার কথা বলতেছি যেই অসুস্থতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল। এটা হাদিসের শব্দ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন? মারাদাহু আল্লাযী মাতা ফিহি, রাসূল সাল্লামের সেই অসুস্থতার কথা বলতেছি যেই অসুস্থতায় রাসূল সাল্লাম মারা গেছেন। হাদিস বুখারী মুসলিমের। জানেন আমি কেন বললাম এই শব্দটাকে? আজকে বাংলার জমিনের কবর পূজারীদের এবং বদ আকিদারদের আকিদা হলো রাসূল সাল্লাম মরে নেই, রাসূল সাল্লামকে মৃত বলা যাবে না, তারা এটা বলে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইমাম বুখারী মুসলিম সে হাদিস কোট করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অসুস্থতার কথা তোমাকে বলতেছি যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতায় তিনি ইন্তেকাল করেছেন। মা তাফি, যেই অসুস্থতায় তিনি মারা গেছেন সেই অসুস্থতার দিনের কথা তোমাকে বলতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু মারা গেছেন সেই অসুস্থতা। কি ছিল সেই ঘটনাটা? তিনি বলছেন ফাকালা ফাউযিনা, আজান হলো, ফাউযিনা আজান হলো, ফাকালা মুরু আবু বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলা হোক আবু বকর যেন আজকে মানুষদেরকে নিয়ে সালাত আদায় করে। তার মানে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে যাওয়ার ক্ষমতা নাই, তিনি বেহুশ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজে শুরু করে দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন
ওয়াজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নাফসিহি খিফাতান, রাসূল সাল্লাম তিনি তার নিজের নাফসের উপরে একটু হালকা অনুভব করলেন যে আমি এখন নামাজে দাঁড়াতে পারবো, হয়তো ফিল হচ্ছে যে আমি হয়তো নামাজে দাঁড়াতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নামাজে দাঁড়াতে পারেননি, তিনি শুধু ইশারা করেছেন যে আমাকে উঠানো হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দৃশ্যটাকে আমাদের কাছে ব্যক্ত করেছেন, ফাকামা ইউহাদ্দা রাজুলাইনি ইউহাজা বাইনা রাজুলাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্যটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, রাসূলুল্লাহ দাঁড়ালেন দুইজন ব্যক্তির কাঁধে ভর করে, দুইজন ব্যক্তির কাঁধে ভর করে। সেই দৃশ্যটা কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন সেই দৃশ্যটা কি ছিল, কাআন্নী আনজুরা রিজলাইহি খাত্তানে ফিল আরদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য দেখতেছি যে তাকে ঘর থেকে মিম্বর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছে, আর রাসূলের দুই পা জমিনের মধ্যে দাগ টেনে গিয়ে মিম্বর পর্যন্ত দাগ হয়ে গেল। এইভাবে টেনে তাকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসিয়ে দেওয়া হলো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের সর্বশেষ সালাত। তিনি কি বাস্তবায়ন করেছেন আল্লাহর এই আয়াতের, যআবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো তোমার কাছে মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত? তিনি বাস্তবায়ন করে গেছেন না? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেহুশ হয়ে যান, জ্ঞান ফিরলেই যদি তার উপরে নামাজ ফরজ হয়ে গিয়ে থাকে, আমরা তো সুস্থ ব্যক্তি না? আমরা তো সুস্থ। আপনি কি মনে করেন কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার রবের পা দেখার পরে সেজদায় লুটিয়ে যাবে, নামাজিরা লুটিয়ে যাবে, আপনি আর আমি কি সক্ষম? আমরা কি রেডি আল্লাহকে সেজদা করার জন্য? বলেন, আপনি কি প্রস্তুত? প্রস্তুত নন। কিয়ামতের মাঠে আপনার ইমানকে পরীক্ষা করা হবে, যেটা আমার সময় শেষ হয়ে গেছে, অথচ একেবারে ইম্পর্টেন্ট পয়েন্টে এসে বলতেছে সময় শেষ। কিয়ামতের মাঠে আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে ডাকবে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতে, আসো আজকে প্রমাণ হবে। আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলছেন তাদেরকে সেজদা করার জন্য ডাকা হবে, তারা সেজদা করতে সক্ষম হবে না। কেন? আল্লাহ বলছেন ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলছেন তারা শুধু সুস্থ নয়, তারা নিরাপদে ছিল, অভাব মুক্ত ছিল, বিপদ মুক্ত ছিল, সুস্থ ছিল। আমার মুয়াজ্জিন তাকে ডেকেছে হাইয়া আলাস সালাহ, তারপরে সুস্থ লোকগুলো, সক্ষম লোকগুলো আমাকে সেজদা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিঠটাকে একেবারে কাঠের মতো সোজা করে দিবে। কুল্লামা আরাদা আইয়াসজুদু খাররা আলা কাফা, যখনই সে সেজদা করতে চাইবে রাসূল বলছেন সে উপর হয়ে পড়ে যাবে আল্লাহর সামনে, যে এই লোকটা মুনাফিক, এই লোকটা হচ্ছে বদ, যে আমাকে সন্তুষ্ট করার জন্য সেজদা করেনি। সে সালাতকে আমরা ছেড়ে দিয়ে বসে আছি। জেনে নেন বেনামাজি কোনোদিন আল্লাহকে সেজদা করতে পারবে না, আল্লাহ হতেই দিবে না। জাআল আল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, রাসূল বলছেন তার পিঠটাকে আল্লাহ একদম সোজা করে দেবে, বাঁশের মতো সোজা, উপর হয়ে পড়ে যাবে। অতএব এই দুনিয়াতে আপনি আমাদেরকে ফাঁকি দিতে পারেন, কাল কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। এই মেসেজটা মেনে নেন, এটা আপনার জন্য নাজাত রয়েছে। আপনি না পারলে অন্তত ফরজ ইবাদতগুলো আপনি পুরো করেন। কাল কিয়ামতের মাঠে এক তো সেজদার মাধ্যমে ঈমান পরীক্ষা হবে, আর প্রথম যখন আমলের হিসাব নেওয়া হবে তখন আপনার সালাতের হিসাব নেওয়া হবে। সেই হাদিসটি আপনি নাসাইতে 465-তে দেখে নেবেন এবং তিরমিজিতে হাদিসটি 413-তে রয়েছে। আমি আর লম্বা করব না, যেহেতু এশার সময় হয়ে গেছে। সময় যতক্ষণ প্রয়োজন বলছে চালাইতে, তাই পুরো বিষয়টা শেষ করতে সমস্যা নেই। তাহলে তো আধা ঘন্টা লেগে যাবে। আমার বক্তব্য আধা ঘন্টায় শেষ হবে না, তবে আমি মূল পয়েন্টটা আপনার কাছে তুলে ধরি। কারণ দেখেন সালাত ছেড়ে দিয়ে আমরা কিন্তু খুব কঠিন পর্যায়ে আছি, কঠিন পর্যায়ে। আপনি একটা ওয়াদা কেন গ্রহণ করেন না? আপনার রবের প্রতি আপনি এই ভরসাটা রাখার চেষ্টা করেন। আল্লাহ যেখানে ওয়াদা করেছে, বান্দা তুমি যদি মুসলিম বান্দা হও তোমাকে আমি ক্ষমা করবো, এটা আল্লাহর ওয়াদা। আর মুসলিম হতে হলে আপনাকে ঈমান লাগবে এবং 5 ওয়াক্ত সালাত লাগবে। 5 ওয়াক্ত সালাত বিহীন কোনো ব্যক্তি নাজাত পাবে না, জেনে নেন, কোনো ব্যক্তি নাজাত পাবে না। সব থেকে কঠিন হাদিস যেগুলো, হাদিসের নাম্বার বলেছি না, হাদিসটা বলে দিই। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতুহু। প্রথম কোনো ব্যক্তির ইবাদতের ক্ষেত্রে যদি আল্লাহ কোনো কিছুর প্রশ্ন করে তখন তাকে তার নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা, যদি কোনো ব্যক্তি নামাজটাকে ঠিক করে রাখতে পারে তাহলে সেই ব্যক্তি মুক্তি পাবে, সেই ব্যক্তি ফালাহ কল্যাণ পাবে, সেই ব্যক্তি নাজাত পাবে। আর যেই ব্যক্তিটাকে হেফাজত করতে পারবে না, রাসূল বলছেন ফাকাদে খাবা ওয়া খাসির, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, সেই ব্যক্তি ধ্বংস হবে।
যেটা ইমাম তিরমিজি এবং নাসাই যেমনটা বলেছি 413 নম্বরে পেয়ে যাবেন, নাসাইতে 465-তে পেয়ে যাবেন। এটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কঠিনভাবে বিচারটা নেবে। কোনো ব্যক্তি বেনামাজি অবস্থায় যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, দেখেন আপনাকে বাঁচানোর কোনো ব্যক্তি থাকবে না কিয়ামতের মাঠে। এছাড়া যে কোনো হিসাব হালকা হতে পারে। যার নামাজ ঠিক হবে, আশা করা যায় তার বাকি কাজগুলো ঠিক হবে। নামাজের ব্যাপারে এত কঠিন কথা বলেছেন, আমাকে যদিও বলা হয়েছে বক্তব্য চালিয়ে যেতে, আমি সর্বশেষ একটা হাদিস শুধু আপনাকে বলতে চাই, যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের ইমানের অধ্যায়ে এনেছেন। জানেন কত সেন্সিটিভ কথা সেটা? ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে 343-এ পেয়ে যাবেন, 343। যতগুলো নাম্বার বলেছি আপনি খুঁজলেই পাবেন, রেকর্ড তো হয়ে যাচ্ছে না, খুঁজলেই পাবেন। ইমানের অধ্যায়ে 343। আর ইমাম বুখারী তার 96 নাম্বার অধ্যায়ে এনেছেন, যেটা 7000-এর ওভারে গিয়ে পেয়ে যাবেন। সেটা হচ্ছে জিসরে জাহান্নাম, জাহান্নামের উপরে যে পুল, বিচারের মাঠে যে বিচার হবে সেই জায়গার হাদিস। সেখান থেকে সংক্ষিপ্ত একটা কথা বলি। নামাজটাকে আল্লাহর কাছে কতটা মূল্য আল্লাহ দিয়েছেন জানেন? সুবহানাল্লাহ। বিচারের মাঠ যখন শুরু হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তাদের মধ্যে বহু মুসলিমরা থাকবে যারা জেনার কারণে, হত্যার কারণে, চুরি করার কারণে, নেশার কারণে, অন্যের সম্পত্তি খাওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। এই লোকগুলোর প্রতি একটা সময় বলেছিলাম না যে আল্লাহর দয়া আসবে? আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার আল মালাইকা আখরিজু মান কানা ইয়াবুদুল্লাহ, যারা এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করত তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হোক। মুসলিমের বর্ণনা রয়েছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তাদের পাপের কারণে জাহান্নামে জ্বলতেছে, ঠিক আছে মাফ, ওদেরকে এখন জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসা হোক। আপনি কি মনে করেন জাহান্নামের আগুন আপনাকে আস্থা রাখবে? এই যে দাড়ি আছে, এই যে চেহারাগুলো চিনা যায়, এটা মুসলিম ঘরের সন্তান, ফেরেশতারা কি জাহান্নামে ফেলে দেওয়ার পর আপনাকে চিনতে পারবে? রাসূলুল্লাহ কি বলেছেন? চামড়া জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আল্লাহ আবার চামড়া দেবে, আবার জ্বালাবে, এইভাবে চলতে থাকবে না? রাসূলুল্লাহ বলছেন জাহান্নামে কাউকে ফেলা হলে সেই ব্যক্তি পুরে ওই যে কালো তরমুজ আছে না, এই কালো তরমুজের মতো, কয়লার মতো কালি, মানে নীল হয়ে যাবে একবারে, কিছুই চিনা যাবে না। তখন ফেরেশতারা বলবে কাইফা ইয়ারিফুনাহু, কি করে চিনা যাবে যে এই জমিনের মধ্যে কে মুসলিম ছিল, কে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল? আল্লাহ এটা কিভাবে চিনা যাবে? সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নাজাতের যে সাবাব, সর্বশেষ নাজাতের যে উপায়, এটা অন্তত আপনি হারায়েন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিবে, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনে আদম আসারিস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে দিবে, তোমরা যাও গিয়ে আমার বান্দাদেরকে চিনতে পারবে। কেন? আমি আল্লাহ আগুনের উপরে হারাম করে দিয়েছি, ও আদম সন্তানের সমস্ত দেহ তো খেতে পারবে, জ্বালাই ফেলবে, কিন্তু আদম সন্তানের সেজদার স্থানগুলোকে জ্বালানোর ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন আমি আগুনকে হারাম করে দিয়েছি যে তুই আমার বান্দার আদম সন্তানের সেজদার জায়গাগুলো খেতে পারবি না, এটা নিষেধ করে দিয়েছেন আল্লাহ, হারাম করে দিয়েছেন। এই জন্য যেই অঙ্গগুলো দিয়ে মুসলিমরা সেজদা করে সেই জায়গাগুলো কোনোদিন আগুন জ্বালাতে পারবে না। আমরা এই হাদিস অনেকে বুঝিই নেই, আমরা মনে করি শুধু এই যে কপালের দাগ দেখে হয়তো চিনবে। কেন? আপনি কি শুধু কপাল দিয়ে সেজদা করেন? আমরা কয়টা অঙ্গ দিয়ে সেজদা করি? 7টা অঙ্গ দিয়ে সেজদা করি। এই 7টা অঙ্গ জাহান্নামের মধ্যে চমকাতে থাকবে, পুরো শরীর বডি কালো হয়ে যাবে, কিন্তু চেহারা, 2 হাত, 2 হাঁটু, 2 পা চকমক করতে থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে রয়েছে, উম্মতি গুররুন মিনাস সুজুদ ও মুহাজ্জালাতুন মিনাল ওযু। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতের প্রত্যেকটা লোকের চেহারা সেজদার কারণে চমকাবে, আর ওযুর কারণে সেগুলোতে আলো, ইলিমেট, যেটাকে নূর ছড়াতে থাকবে। তার মানে যে যত কালো আর সাদা যেমনি আল্লাহ আমাদেরকে বানিয়েছে, কিন্তু আমরা যে সেজদা করি, আমরা যে ওযু করি, যার ফলে কিয়ামতের মাঠ থেকে শুরু হয়ে যাবে আমাদের প্রত্যেকের চেহারা হবে সাদা, হাত হবে সাদা, পাও হবে সাদা, হাঁটু হবে সাদা। যেমন রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে এত হাজার কোটি মানুষের মাঝে আপনার উম্মতকে চিনতে পারবেন কিভাবে? রাসূলুল্লাহ বলছেন কোনো উটের পালে, কোনো ঘোড়ার পালে যদি তোমার এমন কোনো ঘোড়া থেকে থাকে যেই ঘোড়াগুলোর চেহারা এবং পাওগুলো সাদা, তুমি কি চিনতে কষ্ট হবে? বলছে না, কষ্ট হবে না। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতের প্রত্যেকটা লোক যারা ওযু করত, যারা নামাজ পড়তো, তাদের চেহারা, তাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো হবে সাদা এবং বাকিগুলো যেমন খুশি তেমন, কিন্তু আমি এই চমকানো দেখে চিনতে পারবো যেটা আমার উম্মত, তাদের জন্য রাসূলুল্লাহ সুপারিশ করবে।
আর আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসবে আপনার এই সেজদা করার জায়গাগুলোকে দেখে। তাহলে অন্তত পক্ষে আপনি নাজাতের এই অংশটা নিয়ে যান। আপনার জীবনের পাপের কারণে যদি আপনি জাহান্নামে যান, আল্লাহর দয়া যে আপনি মুক্তি পাবেন, তাহলে দয়া পাওয়ার সেই সাবাব, সেই কারণগুলো, সেই চিহ্নগুলো নিয়েও তো অন্তত আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য মুসলিম ভাই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। দেখেন, এগুলো কোনো গালগপ্প নয়, এটা কোনো ফেক নয় যে আপনাকে প্রলোভন দিয়ে হুজুরদের দিকে ডাকা হচ্ছে, হুজুরদের দাড়িওয়ালাদের সংখ্যা বাড়ানো হচ্ছে, এমনটা নয়। যেটা কোরআন হাদিসের মেসেজ, এটা আমি আপনাকে দিতে চাচ্ছি। আপনার জীবনের পাপগুলো এক জায়গায় রাখেন। আমি আপনাকে পাপ করতে বলতেছি না, কিন্তু আপনি জেনে নেন আল্লাহর ওয়াদা যে আল্লাহ মুসলিমদেরকে চিরকাল জাহান্নামে রাখবে না। এটা আল্লাহর ওয়াদা। আর মুসলিম হতে হলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি এই মর্মে আরো বহু কথা আছে, আপনি সেই কথাগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করেন। নামাজই পারে একমাত্র আপনাকে নাজাত এনে দিতে। নামাজের মাধ্যমে আল্লাহ সে পাওয়ার রেখেছে। সর্বশেষ দয়ার কথা বললাম, এরপর আর কিছুই থাকে না। একজন ব্যক্তির নামাজই তাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। ওই যে যারা বলে না যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এমন কোনো ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবেই। আপনার কথা সত্য, কিন্তু আপনি থিওরি ভুলে গেছেন। কারণ যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ফেরেশতারা চিনব কি করে? আল্লাহ বলছেন হ্যাঁ চিনতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি কোনোদিন বেনামাজি হয় না। আরে মক্কার মুশরিকরা নামাজ আদায় করেনি, কিন্তু মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো। বুঝেন না? মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো, কিন্তু তাদেরকে নাজাত দিতে পারেনি। কিন্তু আপনি তো মুসলিম, আর আপনি নামাজই পড়েন না। যেখানে মুনাফিকও নামাজ পড়তো, কিন্তু আপনি তো বলতেছেন আমি মুনাফিক না, আমি মুসলিম। অথচ মুনাফিক আপনার চাইতে বেটার ছিল। একবার ফিল হয় না এটা? আমার ওইটা সবচেয়ে বেশি ফিল হয়, জানেন? আরে ইবলিসকে বলা হয়েছিল মানুষকে সেজদা করতে, ইবলিসের গায়ে লেগে গিয়েছিল। আপনাকে আমাকে তো বলা, কোন মানুষকে সেজদা করতে বলা হয়েছে নাকি? কোন মানুষকে সেজদা করতে বলা হয়েছে? কাকে? আপনার আমার মালিককে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যিনি বলছেন যে মানুষ তুমি এত সম্মানিত। এই পয়েন্টটা শুধু আপনাকে তুলে দিই, যদি আপনার বিবেক কাজ করে। আপনি কি জানেন কোনদিন এই আয়াত নিয়ে ভেবেছেন? আল্লাহ যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম গেটআপ দিয়ে সৃষ্টি করেছি। আপনি এই আয়াত নিয়ে ভাবেন কোনোদিন? আপনি কোনোদিন ভাবেন না। আমি যদি বলি আপনাকে যে আল্লাহ বলেছেন আমি মানুষকে সব থেকে উত্তম করে সৃষ্টি করেছি, ওই কালো লোকটা আমার মতো খাটো, আমার মতো মানে দেখতে শুনতে ভালো নয়, বেটে লোকটা, ওই কালো মা বোনটা যদি ইসলামে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তখন সে নারাজ হবে যে আল্লাহ কোথায় আমাকে উত্তম করে সৃষ্টি করছে? আমি তো অত্যন্ত কালো, খাটো, ক্ষীণ, আমার দিকে কেউ ভালোভাবে তাকায়ও না, এমন নাই মানুষ? আল্লাহ তো তার সম্পর্কেও বলেছে যে আমি মানুষকে উত্তম করে সৃষ্টি করেছি, বলে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারার কথা বলে নাই, আপনার রঙের কথা বলে নাই, বরং আল্লাহ আপনার গেটআপের কথা বলেছে। জানেন গেটআপটা কি? আপনার পা নিচে, আপনার মাথা উপরে, আপনার মুখ মাথার মধ্যে আল্লাহ সেট আপ করে দিয়েছে। এটার দৃশ্যটা কেমন জানেন? পশু দেখেছেন? পশু যত সুন্দর কালার হোক না কেন, পশুর পাছা আর মুখ এক লেভেলে আছে। এক লেভেলে নাই? পশুর মাথা আর পাছা এক লেভেলে। পশু উপর হয়ে চলে, কিন্তু মানুষকে উপর হয়ে চলে? মানুষ পিঠকে সোজা করে দিয়ে চলে। এইটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বনি ইসরাইলের একটা আয়াত আছে না, 17 নম্বর সূরা 70 নম্বর 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সেই আয়াতের ব্যাখ্যা কি জানেন? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মানুষের সম্মান হলো মানুষ তার আঙ্গুল, পুরো হাত নয়, বরং 2 আঙ্গুলে খেতে সক্ষম। 2 আঙ্গুলে। দেখেন তো আপনাকে আল্লাহ কি করেছে? মাত্র 2 আঙ্গুলে আপনি এটাকে ধরতে পারেন না? সুবহানাল্লাহ। এই যে আল্লাহ যে বলেছে আমি মানুষকে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি, জানেন আল্লাহ আপনাকে কি করেছে? আল্লাহর কাছে আপনার মর্যাদাটা কি? আল্লাহ বলেছেন বান্দা তোমার মাথাটা আমার কাছে এতটা সম্মানিত, আমি পশুর মতো করে তোমাকে সৃষ্টি করি নাই। পশু জমিনের মধ্যে মুখ লাগিয়ে খায়। গরু কিভাবে ঘাস খায়? প্লেটে তুলে। জমিনের মধ্যে মুখ লাগিয়ে খায় না? আচ্ছা গরু নাইলে গরু ভাগ কিভাবে খায়? ভাগ কিভাবে খায়? মাটিতে মুখ দেয় কিনা? আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত সৃষ্টি ও মুখ দিয়ে খায়, মাটি থেকে রিজিকের সামনে মাথা ঝুঁকিয়ে দেয়। আল্লাহ বলছেন কেবলমাত্র মানুষ এমন একটা সৃষ্টি, আল্লাহ বলছেন মানুষের মাথা আমি রিজিকের সামনে ঝুঁকাই নাই। আল্লাহ বলছেন মানুষের মাথা যদি ঝুঁকে একমাত্র তার রবের সামনে ঝুঁকবে, কোনো কিছুর সামনে ঝুঁকবে না। খাদ্যের
প্লেটে আপনি মাথা লাগান না, বরং খাদ্যের প্লেট আপনার কাছে উঠে যায়, আর আপনি হাত দিয়ে খাদ্য তুলে মুখে খান, আপনার মাথাটা আল্লাহর কাছে এতটা সম্মানিত। আল্লাহ বলছেন, বান্দা রিজিকের সামনে তোমার মাথা ঝুঁকবে না, তোমার মাথা যদি ঝুঁকাতে হয় একমাত্র তোমার রবের সামনে ঝুঁকবে, এটা তোমার উপরে আমার আইন। আল্লাহ বলেছেন আইন। অথচ সেই রবকে আমরা সাজদা করি না, সে রবকে। অথচ সমস্ত ফেরেশতা সেদিন সাজদায় পড়ে গিয়েছিল, তার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম জানেন কত বিশাল, তার একটা পাখা দিয়ে যদি পৃথিবীর উপরে আঘাত করে পুরো পৃথিবী পাউডার হয়ে যাবে। একটা পাখা, এত বিশাল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তিনি পর্যন্ত আল্লাহর আদেশ আসলে থরথর করে কেঁপে জমিনে পড়ে যায়, সেজদা করে ফেলে। আর আমরা 3.5 হাত মানুষ, আমরা আল্লাহকে সেজদা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই ব্যক্তি সেজদা করে না, এই ব্যক্তিকে অহংকার বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা সেজদাকে অস্বীকার করেছে, ইবলিসকে কি বলা হয়েছে? ফাআবা ওয়াস্তাকবারা, ইবলিস অহংকার করলো। আর আপনি প্রতিদিন 34টা সেজদাকে অস্বীকার করতেছেন। আপনি অহংকার নয়তো কে অহংকারী? আমরা প্রত্যেকটা লোক অহংকারী হয়ে গেছি। আমরা আমাদের রবকে সেজদা করতে চাই না। জেনে নেন না, এর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়নি। আল্লাহ বলেছেন, বান্দা তোমার মাথাটা কেবল তোমার রবের সামনে ঝুঁকিয়ে দিবে, এটাই তোমার সাকসেসতা, এটাই হলো বন্দিগির সব থেকে উত্তম রূপ। এর চেয়ে বেশি আর কিছুই নেই। একটা ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার জন্য তার সেজদা যথেষ্ট। সে যদি আল্লাহর কাছে সেজদা করে না, সেজদাই তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আপনার মাইন্ডটাকে তৈরি করেন যে আমি আমার রবকে সেজদা করব। আপনি এটা বুঝেন না কেন যে আপনার রবকে সেজদা করতে বলা হয়েছে? কি করে বুঝে আমরা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। কোরআন হাদিসে নামাজ সম্পর্কে যথেষ্ট কথা আছে, জেনে নেন। আপনি ইমানদার, আপনার শুধু নামাজ লাগবে, এটা যদি হয়ে যায় না, অনেক হুজুররা ফতোয়া দেয় যে সুদখোররা নামাজ পড়ে কি লাভ, মদখোর আমাদের মসজিদে আসবে না, সুদখোর আসবে না। সুবহানাল্লাহ, এই হুজুর ধর্ম বুঝে না। এই মসজিদ সুদখোরদের জন্য, এই মসজিদ, এই মসজিদ ঘুষখোরদের জন্য, এই মসজিদ, এই মসজিদ হত্যাকারের জন্য, মসজিদ জেনাকার মদখোরের জন্য হচ্ছে এই মসজিদ। কারণ এই মসজিদ